আজকে তো সবই সবই সুন্দর। আজকে আমার আপুরা কোনটা রেখে কোনটা নিবে। আমি যে ড্রেসটা পরে আছি এটা কি পরিমাণ সুন্দর হতে পারে, এনিওয়ান গেস? আমারটা আজকে দেখাবো না। আর এটা কিন্তু আপনাদেরকে পাওয়ারই কথা না, আমি কিন্তু এটা শোরুমের ড্রেস, তারপর আপনারা অনেক ডিমান্ড করেছেন দেখে এই কালারটা কিন্তু আপনাদেরকে দেইনি, এটা নিয়ে নিন। এটা কিন্তু একেবারেই জানেনি, আপনারা মেলা অফারে পেয়েছিলেন মিলিয়নের। হ্যাঁ, ড্রেসটা দিয়ে দেন, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। যারা আসবেন একটু লাভ লাইক হাই হ্যালো দেন, জানিয়ে দেন। আমি কেন যেন লাইভে 4টার মধ্যে আসতেই পারতেছি না, মানে কোনোভাবে নেট প্রবলেম হবে অথবা কোনো না কোনো একটা ইস্যুস ক্রিয়েটই হয়ে যাচ্ছে। আজকে সবগুলো ড্রেস এত সুন্দর, আমি যে মানে ফার্স্টে কোন ড্রেসটা পরবো বিশ্বাস করেন আমি ডিসাইডই করতে পারছিলাম না। ট্রাস্ট মি, ডিসাইডই করতে পারতেছিলাম না। প্রতিটা ড্রেস এত সুন্দর, প্রতিটা ড্রেস এত সুন্দর। যারা যারা আসবেন এসে, আমি ওটা চেয়েছি। হ্যাঁ, দুটো কালার আপনার হাতে। এই যে আব্বুমনি, নিচে ফেলে দিলেন তো, নিচে ফেলে দিলেন তো। হ্যাঁ দেন, ও কালারটা দিয়ে দেন। আল্লাহ, আজকে আমি নিশ্চিত পাগল হয়ে চলেই যাবো, বুঝছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে দেখেন আজকের ড্রেসটা সেই সুন্দর। এটা ফার্স্টে পরার সাহসই করতে পারতেছি না, এটার মানে বিশ্বাস করবেন না, এই ড্রেসটার এত সুন্দর। এটা এমন একটা প্রাইস যাবে, সবাই বলবেন লিটারেলি আপু আজকে তো মনে হয় না হোলসেলে দিয়েছো, আজকে তো তুমি নতুন ড্রেস মনে হয় স্টক ক্লিয়ারেন্স প্রাইস ধরে দিয়ে দিছো না। হোলসেলার, আমরা তো হোলসেলার আপু, হোলসেলারদের প্রাইস স্টক ক্লিয়ারেন্স লস প্রাইসের চেয়ে অনেক ডেয়ারিং হয় প্রথম প্রাইসটা, যার কারণে আমরা কিন্তু পরে চাইলেও অনেক প্রাইস কমাতে পারি না। ঠিক আছে, দ্যাটস আমি তো অলওয়েজ এই কথাটা বলে থাকি। যারা আসবেন এসে লাভ লাইক হাই হ্যালো দেন। নেট সব ঠিকঠাক আছে কিনা জানেন, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ কমেন্ট আসতেছে, আমি একটু গ্রুপে দেন, ছেড়ে দেন, গ্রুপে শেয়ার করে দেন। আর আজকের অফারগুলো খুবই ধামাকাদার অফারে যাবে ইনশাল্লাহ। যারা যারা আছে একটু লাভ লাইক দিয়ে দেখে শেয়ার করে দিই। শেয়ারাররা তো জানেন, শেয়ারার থেকে তো ড্রেস গিফটে যাচ্ছে, মন ভালো হয়ে গেলে ড্রেস গিফটে যাচ্ছে। আজকে আল্লাহ করে সব ঠিকঠাক থাকলে হয়। যদি দেখেন যে আজকেও পেজের মধ্যে লাইভে রিপোর্ট করছে, আমাকে একটু না জানিয়ে দিন। হ্যাঁ, আপনারা তো বুঝতে পারবেন গতকালের মতো যখন দেখবেন একটু স্টাক ব্লারি ব্লারি, বুঝবেন যে রিপোর্ট করা শুরু হয়েছে। তো সবাই আমাকে একটু জানাবেন, সমস্যা নাই ইনশাল্লাহ আমরা রিকভার। আমাকে জুতাই তো দেন, আমি জুতাই পরি দেয় আজকে, না পরে লাইভে দাঁড়াইছে, বুঝছেন। এই হলো অবস্থা। যারা যারা আছেন একটু লাভ লাইক ওয়াও করে দিন, হ্যাঁ, আর শেয়ার করে দিন। আর আমার কি বলে পেজে আসতে আসতে ততক্ষণ দেখি কারা কারা আছেন, তাড়াতাড়ি করে শেয়ার করে দিয়ে যে আপু তুমি এত দেরি করে আসো, আমরা যে সবাই মিলে এত তারপরে জয়েন করি, এটাই তো তোমার ভাগ্য, আসলে আমার ভাগ্য। হ্যাঁ, ফেভারিট ওয়ান পেজ হোল বাংলাদেশের ভিতরে তানহাপুর পেজের মতো অল ইউনিক, এত কমফোর্টেবল পেজ। আলহামদুলিল্লাহ নাসরিন রূপা, আলহামদুলিল্লাহ প্রচুর ভ্যারাইটিস। আমি তো বলি যেহেতু আমরা হোলসেলার আপু, আপুর কাছে আপনারা ইউনিক সবচেয়ে বেশি পান, তারপর হচ্ছে গিয়ে ভাইরাল, কমন, আনকমন এভরিথিং পান। আপনারা যখন প্রাইসটা কম্পেয়ার করবেন, বিশেষ করে আমরা এখন পাকিস্তানি মোটিভের যে ড্রেসগুলো দিচ্ছি, এবং আজকে সন্ধ্যার দিকে একটা ড্রেস যাবে, এটা আপনারা দেখবেন। গতকাল কিন্তু একটা সাদাভারে ড্রেস গেছে, দেখবেন একেবারে ব্র্যান্ড নিউ একটা জিনিস। আর আজকেও সন্ধ্যায় যে ড্রেসটা যাবে অলরেডি আপনারা পেজে দেখেছেন, আমি শেয়ার করেছি। এটা আপনারা পেতে পারেন, আমি বলবো না যে পাবেন না, পেতে পারেন, বাট দেখবেন যে অনেক ডিফারেন্স। যেহেতু আমরা হোলসেলার, আমাদের প্রাইসের সাথে কোনোদিনও মিলবে না। কোয়ালিটি আমি এটুকু এনশিওর করতে পারি সেম টু সেম, একেবারে সেম পাবেন। ঠিক আছে, আজকে সন্ধ্যায় যে ড্রেসটা পাবেন এটার বিষয়ে আমি এনশিওর করবো। কেউ যদি এসে বলে আমারটা সেম না, আমি তার সাথে ওপেন চ্যালেঞ্জ করব যে তার আর এটা সেম। এখন কারো যদি মনে হয় যে আজকে সন্ধ্যায় আমি যে ড্রেসটা দেখাবো সেটা কেউ হাই প্রফিট করলে এটা আলাদা বিষয়, তার পার্সোনাল ম্যাটার, সে হোলসেলার না। কিন্তু যদি এসে বলে যে আপনার ড্রেসটা কোয়ালিটি কি, তাহলে তার সাথে আমি কোয়ালিটি নিয়ে চ্যালেঞ্জে বসবো, আপনারা যদি বলেন। ঠিক আছে, কারণ ড্রেসটা আমি হোলসেল প্রাইসে দিতে যাচ্ছি। সন্ধ্যা লাইভটা কেউ মিস করবে না, এখনো কিন্তু ড্রেসগুলো হোলসেলে যাবে। সন্ধ্যা লাইভের ড্রেসটা আপনারা দেখেন, আপনারা খালি দেখেন যে কি জিনিস আপনারা কি প্রাইসে পাচ্ছেন, মানে এটা কি কখনোই এই প্রাইসের জিনিস কিনা। গতকালকে সন্ধ্যায় আমি প্রুফ দিয়ে দিয়েছি, এখন থেকে আপনারা আরো প্রুফ পাবেন। হ্যাঁ, হোলসেলের প্রাইসে কি কি যাবো আপনাদেরকে দিব, আপনারা জাস্ট এক একজন মানে মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, মলিন আপু হাই লিখেছে, রোজ আপু নাইস লিখেছে, তারপর হচ্ছে মিথিলা মনে ছিল আপুর নাম, হাই লিখেছেন। তাসিম আপু হাই হ্যালো, জুথি আপু হাই লিখেছেন, রানিকা আপু শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। জাকে সুলতান আপু লিখেছেন হাই, এমডি সিয়াম খান লিখেছেন হ্যালো আপু, ওকে ডান। তাহলে আমরা উইনার না স্টার্ট করে দিই, বিসমিল্লাহ করে কাকে ফার্স্ট উইনার করবো দেখি, এসেই দেখি কার। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ওয়াসিফুল হক হচ্ছে ইউনিক মাশাল্লাহ লিখেছেন, ওনার ফার্স্ট। আমার এখানে আসলে লাইভে আসছে মাত্র, সত্যি কথা যেটা, ওনার কমেন্ট আমি ফার্স্ট কমেন্ট পেয়েছি, ওয়াসিফুল হক। হ্যাঁ, উনি উইনার, উনি শুধু ইউনিক মাশাল্লাহ লিখে আমি ফার্স্ট কমেন্টে এখানে পেয়েছি আপু। আসলে আমার তো পেজে জানেন অনেক উল্টাপুল্টা হচ্ছে, সেজন্য। আর ফার্স্ট শেয়ারটা আমি যাকে পাবো তাকে উইনার হয়ে যাবে। দেখি আজকে শেয়ার কে করেছেন, উম্মে হাবিবা মৌ আপু, কনগ্রেচুলেশনস, আপনিও শেয়ার করেছেন। আপনি 300 টাকার গিফট ভাউচার পেয়ে গেলেন। হ্যাঁ, 300 টাকার গিফট ভাউচার পেয়ে গেলেন আপনি। তারপরে হচ্ছে গিয়ে ওয়াসিকুল হক 200 টাকার গিফট ভাউচার পেয়ে গেলেন, ফার্স্ট যিনি উইনার হয়েছেন। হ্যাঁ, তারপরে চলে আসি আর কে কে আছেন দেখি তো, আর কে কে আছেন, কি আছেন হোলসেল পেজ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, অনেক ড্রেস নিয়েছে, প্রত্যেকটা ড্রেস সুন্দর। ফাতেমা তো জোহর আপু লিখেছেন অনেকক্ষণ ধরে তোমার লাইভের অপেক্ষা করছিলাম আপু, অনেক লেট হয়ে গেছে, সত্যি কথা অনেক লেট হয়ে গেছে। আমার ড্রেসটা টেলরিং থেকে আসেনি আপু। হ্যাঁ, দ্যাটস আমার অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। সো সরি ডিয়ার, সো সরি। আমি চিন্তা করেছি কি, যেহেতু এরকম প্রবলেমই হচ্ছে,
সেহেতু আমার লাইভের জন্য আমি যেহেতু 4টা বাজে আসার প্রিপারেশনে কালকে থেকে করবো কি 3টা বাজে লাইভে দাঁড়াবো, সেই প্রিপারেশন নিবো, তাইলে আস্তে আস্তে 4টা বাজবে। এছাড়া আমি আর উপায় দেখি না, সত্যি কথা যেটা। আমি 4টার প্রিপারেশন নিলে হয় নেট প্রবলেম করবে, না এটা হবে সেটা হবে, পেজে ঢুকলে রিপোর্টের প্রবলেম তো আছেই, যার আপনারা নিজেরা দেখে বুঝতে পারছেন যে রিপোর্ট কি পরিমাণ রিপোর্ট করানো হয়েছে পেজে। এখন মনে করেন কোনো মানুষ আমার ক্ষতি ইচ্ছা মতো করবে, আমি তো নিশ্চয় তাকে ছেড়ে দিব না, মানে তাকে একেবারে ছাইরা বসে থাকবো না, আসে আবার গলা কাট, আবার চোখ উঠাই না, আমার হাত পা কেটে দেয়। তো আমাকে প্রোটেক্ট করার জন্য যেটা করার করতে হবে, লাইক রাইট। এখন মনে করেন একটা মানুষটা আপনি যা তা যেমনি তেমনি যা খুশি করলেন, তারপরে ভাবলেন সে আপনার সাথে ভালো কিছু করবে, এটা তো আসলে ভুল। যার সাথে যা করবেন বিনিময় কিন্তু তাই আপনি তার কাছ থেকে পাবেন, এটাই হওয়া উচিত, কিন্তু সো এটাই হবে। তো এখন আবার রিপোর্টের কাহিনী শুরু হয়েছে, তো যাই হোক সমস্যা নাই, রিকভার আমরা করে নিব, শুধু আপনাদের হেল্প চাবো। হ্যাঁ, আপনাদের হেল্প চাবো। সো আমাকে চ্যালেঞ্জ করলে আবার অনেক মানে ডিয়ারিং ব্যাপার স্যাপার হয়ে যায় আর কি। যাই হোক, এটা হচ্ছে কি ব্যাপার। তারপর হচ্ছে কি মুবাসিরা আপু লিখেছে নাইস কালেকশন। আমার পেজের আপুরা জানে যে একদিন লাইভ মিস করছে মানে কত যে ড্রেস, মানে আমি সবসময় বলি যে আমার পেজে একদিন, আমি যেহেতু হোলসেলার আপু, আমাদের হিউজ কালেকশন থাকে, আমার একদিনের যে কালেকশন আমি দেখাই, সামটাইম এটা কোনো জায়গায় পুরো 1 সপ্তাহ ড্রেস, ট্রাস্ট মি, এরকম অবস্থা। তো অনেক সময় দেখা যায় আপুরা কোন আপু যদি সামহাও, এখন যেমন কেউ নোটিফিকেশন নাকি পাচ্ছেন না, এখন যেমন হচ্ছে আমি তো এতদিন স্ক্রোল করে নিচেই নামতে পারি নাই, হ্যাঁ, তারপর কিছুটা এখন নামতে পারছে, আমার গ্রুপেও প্রবলেম হচ্ছে, গ্রুপে প্রচুর মানে রিপোর্ট করিয়েছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। দেখলাম আপনারা লিখছেন আপু নোটিফিকেশন পাই না, তুমি কখন লাইভ আসলে, কি হলো? তো যাই হোক, এটা হচ্ছে কি ব্যাপার, যখন প্রচন্ড রিপোর্ট করায় আপু পেজের নোটিফিকেশন রিচ ডাউন করে দেয়। তো আপনারা যখন বারবার একটু হাই হ্যালো কমেন্ট করবেন, লাভ লাইক দিতে থাকবেন, ইনশাআল্লাহ রিকভার করবো। আপনারা ভাববেন, আপনারা দেখে থাকবেন যে আমার যত সমস্যা ফেস করছি কেন, আপনাদের জন্য কিন্তু, যে আমরা কি করলাম আপু, আপনাদেরকে কম প্রাইসে ড্রেস দিচ্ছি, হোলসেলার হয়েছে, সেজন্য কিন্তু এই প্রবলেমগুলো আমাকে ফেস করতে হচ্ছে, রাইট? সো সেজন্য আপনারা আমাকে, আমি জানি হেল্প করবেন, আপনাদের মাধ্যমে আমি ইনশাআল্লাহ রিকভার করে যাব, বিষয়টা হচ্ছে এইটা। আর হচ্ছে গ্রুপের মধ্যে আমি স্ক্রোলিং করা স্টার্ট করেছি, আবার স্টার্ট হচ্ছে। সো আমার মনে হয় আরো 2-1 দিন লাগতে পারে, আমি সবগুলো জিনিসে সর্ট আউট করে দিব, যদি স্ক্রোল করতে পারছি না। এবং দেখতেই পাচ্ছেন প্রচন্ড পরিমাণ রিকোয়েস্ট, 20,000 প্লাস যখন হয়ে যায় তখন স্টাক হয়ে যায় গ্রুপটা, আরো রিপোর্ট, তারপর হচ্ছে গিয়ে একসাথে এত রিকোয়েস্ট, সব মিলে একটু একটু করে সর্ট আউট হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি চিন্তা করেছি যে একদিন লাইভ না করে ব্রেক নিয়ে আমি এগুলো আরেকটু বেশি সর্ট আউট করবো। তো এই জন্য বললাম, আপনার একদিন লাইভ মিস করা মানে আপুর পেজে কি যে ড্রেস মিস হয়ে যায়, আবার এসে ঘুরে ঘুরে দেখতে দেখতে গিয়ে স্টক আউট হয়ে যায়। সো ট্রাই করবেন একটু অ্যাটলিস্ট ঢু মেরে যাওয়ার জন্য। হ্যাঁ, তো আগামী দিন আমি এটাই করবো, আগামী দিন থেকে যে 3টার দিকে লাইভ করবো, প্রিপারেশন নিবো, তাহলে আমি 4টার মধ্যে লাইভ আসতে পারবো। আদারওয়াইজ আমি দেখতেছি না কোনো, মানে আর কোনোভাবে পসিবল হইতেছে না, কোনো না কোনো সমস্যা এসে দেখি যে মাথার মধ্যে একদম স্টাক হয়ে পড়ে বসে থাকে। তো যারা যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, এখন আপু এখানে না কোনো পেজের নাম মেনশন করেন না। হ্যাঁ, আমি আসলে এখন আপু বিলিভ করবেন কিনা আমি জানি না, মুবাসসিরা চৌধুরী আপু, আমি না এখন কোনো কিছু আর দেখি না, সত্যি কথা। আমার হচ্ছে গিয়ে যেটা হয়েছে আমি বলি আপু, এখন আমি না কোনো জায়গায় কোনো কিছু মানে স্কিপ, জাস্ট বিলিভ করবেন কিনা জানি না, আমি এরকম কিছু কারণে না অনেক ড্রেস আমার কাছে থেকেও আমি লাইভ করতাম না, আমি অফলাইনে দিয়ে দিতাম, মানে শোরুমগুলোতে দিতাম, যেহেতু কোয়ান্টিটি জাস্ট শেষ হয়ে যেত, এবং আমি রিপিটও করতাম না, মানে ডিমান্ডিং হলো, কারণ প্রচুর ড্রেস আসে। কিন্তু এখন কি হয়েছে জানেন আপু, মানে এখন যাই আসবে, মানে যেটাই আমার চুজ হবে কোয়ালিটি 100% সব লাইভ করে দিব। এখন আমার তবে অত টাইম নেই হোলসেলার, আমি যে কি হয়েছে না হয়েছে, আমি কি আমার পেজ নিয়ে, আমার হোলসেল পেজ নিয়ে ব্যস্ত থাকবো নাকি, কোথায় কোন ঘটনা ঘটছে, কে কারে নিয়ে গেছে, কোথায় কে কি বসে, এগুলো নিয়ে সম্ভব। এগুলো কনসেন্ট্রেশনটা আমি সম্পূর্ণ আপনাদের কিনে থাকতে চাই, এবং কনসেন্ট্রেটেড সম্পূর্ণ ডিজাইনে থাকতে চাই, হোলসেল প্রাইস নিয়ে থাকতে চাই, ঠিক আছে? সো আমি স্টিল নাও বলছি, আমি আপনাদেরকেও বলবো যে আমার গ্রুপে পোস্ট করার দরকার নাই, আমি নিজেও একদমই টোটালি অ্যাভয়েড। সো যার যেটা মন চাই হোক, আমি আমার প্রাইস দিয়ে সবসময় আপনাদেরকে হ্যাপি করেছি, কোয়ালিটি দিয়ে করেই যাব, হোলসেল প্রাইস দিয়ে দিব, এবং সেটা আমার সব ড্রেস ক্ষেত্রে। আপনারা এটা ভেবেন না যে 1-2টার ক্ষেত্রে, শুধু একটা নির্দিষ্ট ব্র্যান্ডের ফিক্সড প্রাইস আছে, সেটা আমি বলে দিই, সব ড্রেস। এবং কালকেও সন্ধ্যায় যে ড্রেসটা দেখেছি সেটাও সেম, আমি কখনো কারো ক্ল্যাশ করে প্রাইসিং দিই না। আমার সত্যি কথা যেটা আপু, আমার সব ড্রেসের সেম, সব আমি হোলসেল প্রাইসে দিই, শুধু ব্র্যান্ডের একটা ফিক্স আছে যেটা আমি সবসময় বলে দিই, ওটা সব আপনি সেম পাবেন। আজকে সন্ধ্যা একটা ড্রেস আমি সেম হোলসেলে যেটা দিচ্ছি, তো হোলসেলার আমি ভাই, এটা হচ্ছে কথা। হ্যাঁ, যার যেটা হোক করতে থাকুক, সবাই সবার মতো ভালো থাকুক, দেখার বিষয় না আপু। আমার সব সমস্যা আল্লাহ তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ। আচ্ছা, জ্যাক আবিদ ফ্যাশন ওয়ার্ল্ড, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, সবাই ভালো থাকুক। হ্যাঁ, সবাই ভালো থাকুক, দোয়া রইলো। বাট এই যে আপু রিপোর্ট করানো পেজের মধ্যে, মানে যেভাবে, মানে সব দিক থেকে যেটা একটা ব্যাপার, তো সবাইকে কিন্তু এক একজনের এক এক দিক থেকে ফেরত আসবে, এটা নর্মাল। রাতে ঘুমাতে তোমার লাইভ স্বপ্ন দেখি, ঘুমের মধ্যে মনে একদম বাস্তবে দেখছে, তো হাই যাকে সুলতান আপু, তাই আপনি আসলে একটা ভালোবাসা। হ্যাঁ, আপনি একটা ভালোবাসা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, সো এখন হচ্ছে গিয়ে ব্যাপার হচ্ছে, যা
যার যেটা ভালো লাগবে দ্রুত কিন্তু অর্ডার করে দিবেন। পরে যদি বলেন আপু সোল্ড আউট কেন শুনলাম, ড্রেস তো সোল্ড আউট হয়ে গেল, তাহলে কিন্তু বিপদ। হ্যাঁ, সেজন্য কি করতে হবে, যেটাই ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন, ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিবেন, ঠিক আছে? ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন। ওকে, তো যাই হোক, এখন যেটা করবেন ইয়ে করে দিন, কি জানি বলে, আচ্ছা এখন আপুর নাম ইউজ করে যদি কারো ভিউজ আপু বাড়ায়, তার যদি একটু ভিউজ বাড়ুক না আপু, আপনারা বাড়তেন। হ্যাঁ, লাইভটা কে দেখছে আজকে, লাইভে কে আছে একটু দেখবেন। হ্যাঁ, কেউ যদি আপুর নামটা ইউজ করে ভালো থাকে করুক না, আমার আবার এগুলো নিয়ে হেডেক না। আমি একটা কথা বিলিভ করি, যার যার রিজিক তার যার রিজিক তার। কত পেজ আপুর হচ্ছে ছবি, আপুর ড্রেস, তারপরে হচ্ছে যে প্রচুর ইউজ করতেছে, ডাইরেক্ট ভিডিও পর্যন্ত দিয়ে দিতেছে। সো ঠিক আছে, করছে করুক, সমস্যা নাই। হ্যাঁ, ওকে বলেন যে লাইভের পর দেখা করতে বলবে, একটু ঠিক মতো থাকতে বলেন, নয়তো বা লাইভের পর ওকে আমার সাথে মিট করতে বলেন। তো যেটা বলছিলাম আর কি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এত আপনারা রিকোয়েস্ট করেছেন আমাকে গ্রুপে পোস্ট করার, আপু এটা আমি টাইম নেই আপু, ঠিক আছে? আমার ছবি ইউজ করে যদি সে মানে তার দিন চলুক, বাট একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনার মানে আমার ড্রেসটা যারা মাথায় বুদ্ধি আছে, আমি লাইভ করছি, আমার কাছ থেকেই নিবে, দ্যাটস ইট। যার যেটা ভালো লাগে করবে, এখানে সবার স্বাধীনতা আছে। হ্যাঁ, আমি হোলসেল প্রাইসে দিচ্ছি, দিয়ে যাবো। আমি এমন অনেক ড্রেস আছে আপু, আমার প্রতিদিন হিউজ ড্রেস লাগে, আমার কাস্টমার বেসটা হচ্ছে কি ভ্যারাইটিস, আমার লাগে, কিছু করার নাই। এখন আপনারাই দেখেন, আবার ড্রেসও কিন্তু সোল্ড আউট হয়ে যায়। এখন আমি অনেক ড্রেস ছিল যে ঠিক আছে কিছু মানুষ করতেছে, আমি অফলাইনে দিয়ে দিতাম, এখন আর অফলাইনেও দিব না, সব অনলাইনের আপুরেই পাবেন, কিছু করার নাই আপু। হ্যাঁ, কিছু করার নাই, মানে যেমন কর্ম তেমন ফল, কথা আছে না, ওরকম একটা ব্যাপার। আসমা আপু লিখেছেন ইউনিক কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু। সো এই হচ্ছে কি ব্যাপার, আমি এটা ধরে রাখছি, এটা আমার অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ, সো আমার এই ড্রেসটা দিয়ে দেন তো, মাশাল্লাহ মাশাল্লাহ, যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা লাক্সারিয়াস, এটা কিন্তু আজকে আপনারা হোলসেল প্রাইসে পাবেন। জানেন এটা কত অফার পাবেন? দেখেছেন গতকালকেও কিন্তু দেখেছেন না লাইভ, একটা জায়গায় থাকে কিন্তু নড়ে চড়ে না, একটা জিনিস খেয়াল করে দেখেছেন? এরকম কিন্তু যে রিপোর্ট, আমি যখন থেকে শুরু করলাম না, রিপোর্ট করছে, মানে আগের দিনই কিন্তু আমি বলে এসেছি যে পেজে প্রচুর রিপোর্ট করেছে। আমি কালকে কি হবে বুঝবো, কালকে আজকে এসে কিন্তু আরেকটু বুঝবো। আমি কিন্তু আপনাদেরকে গতকালই বলে গিয়েছি, আপনারা আমার গতকালকে লাইভটা কিন্তু দেখলে বুঝবেন যে আমি কি বলে গিয়েছি। সো যাই হোক, এগুলো কারা করাচ্ছে আমি কি বুঝি না, কে করতেছে, মানে কার দ্বারা এটা হইতেছে আমি কি বুঝি না, অবশ্যই বুঝি আপু। সো একটা কথা মাথায় রাখবেন যে গায়ে সেদে যদি কেউ আপনাকে মারতে আসে, আপনি নিশ্চয় আপনার বুক আর হাত পা কলিজা খুলে রাখবেন না, যেন ভাইজা খাও, তাই না? সো এটা হচ্ছে কি ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, ক্ষতি করতেছে, কত করতে পারে করুক। আমি আমার সততা, আমি আমার হচ্ছে কি অনেস্টি, আমি আমার হোলসেল প্রাইস আপনাদের দোয়া নিয়ে গিয়ে যাবো, এটা আমার সবচেয়ে বড় পাওয়ার। সততা আমার বড় পাওয়ার, আপনাদের দোয়ার সততা আমার বড় পাওয়ার। আমি একটা কথা বারবার বলবো, আমি হোলসেল প্রাইসে অল প্রোডাক্ট দিয়ে যাবো, অল ইচ অ্যান্ড এভরিথিং, এটাই আমার হচ্ছে কি ব্যাপার। আর আপনাদের দোয়া দিয়ে আমি সব রিকভার করে যাবো ইনশাল্লাহ। বাট অনেক ড্রেস আমি অনেকের জন্য কম্প্রোমাইজ করে অফলাইনে দিয়ে দিতাম, আমি বলতাম এগুলো শোরুমে ছিল, এখন আর দিব না, সব দিয়ে দিব, সব আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, আপনাদের জন্য আরো সুবিধা হলো। ঠিক আছে, আচ্ছা মাহি লিখেছেন বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। সাজিদারুল লিখেছেন এক্সেলেন্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। নাসরাপুর লিখেছেন সো প্রিটি, থ্যাংক ইউ। রাহামনি লিখেছেন বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে গিয়ে পেজে রিপোর্ট এরা দেবো, যারা লাইভে এখনো আপনাকে নিয়ে খোঁচা দিয়ে কথা বলতে পারে, দিক আপু, ওদের কাজ ওরা করবে, আমার কাজ আমি করবো, আমি আমার কাজে প্রুফ দিব। হ্যাঁ, এখন থেকে কাজ আরো বাড়াবো, ঠিক আছে? কাজ আরো বাড়াবো, কিছু ড্রেস আমি হচ্ছে লাইভ করতাম না, শোরুমে দিতাম, সেগুলো শুদ্ধ দেখাই দিব, তখন ভালো হবে আরো, ঠিক আছে? এই হচ্ছে কি ব্যাপার, এটাই নিয়ম, এটা করা উচিত আপু। এত ক্ষতি, এত মানে লিমিট ক্রস করে যেতেছে একদম। থাক, আপনারা যা বলেন ভিউজ বাড়ানোর জন্য করুক আপু, বাড়িয়ে যদি তার একটু রিজিকটা বেড়ে যায় বাড়ুক, সমস্যা নেই। হ্যাঁ, যতবার আপুর নিয়ে কথা বলে তো আপনারা বলেন যে ভিউজ বাড়ানোর জন্য করে, যার মনে হয় ভিউজ বাড়াতে পারুক না আপু। আমি সবসময় বলি যে আমার দ্বারা যদি ওর উপকার হয়, যেটা দিয়ে হোক, আমার গালি দিয়ে, আমার কথা শুনে, আমার এটা বলবো, যদি তার ভিউজ হয়, তার উপকার হোক, মানে আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনার মাধ্যমে কারো উপকার হলে সোয়াব পাবেন, সমস্যা নাই। এই হচ্ছে কি আপনাদের খুব সুন্দর করে, এই যে দেখেছেন, এই হলো ব্যাপার। হ্যাঁ, সো কিছু মানুষ মূর্খরা এমন করে, ফার্স্টে আপনাকে বলে আপনাকে তার লেভেলে নামাবে, আমি আর তার লেভেলে নামতেছি না। হ্যাঁ, এটা হচ্ছে কি ব্যাপার, কারণ আমার ফ্যামিলি শিক্ষা ব্যাকগ্রাউন্ড ওই লেভেলেরই না। আচ্ছা যাই হোক, এখন আসেন, এটা হয়ে যাচ্ছে আপনাদের নেক পোর্শনটা। হ্যাঁ, নেকের মধ্যে আমরা রিয়েল ক্রিস্টাল পাবো, কালারটা এত পশটন কালার। হ্যাঁ, এখন কে উইনার হবে বলেন? আজকের অফারগুলো পাবেন ধামাক। আজ কিন্তু ফ্রি স্টিচিং একটা ড্রেস পেতে যাচ্ছেন, আল্লাহ, আজকে ফ্রি স্টিচিং এর ড্রেসটা দেখাবো, এটা হাইলাইট করবো, মানে মাখন মালাই পেতে যাচ্ছেন ইনশাল্লাহ। আমি বললাম তো আপনারা জাস্ট হচ্ছে একটু বেশি করে শেয়ার, লাভ, লাইক দিতে থাকেন। এই সমস্ত রিপোর্ট কোনো ব্যাপার না, বিশ্বাস করেন, শুধুমাত্র আমার পেজটা কোনো ফেক পেজ না, ওরা যে সমস্ত কাজগুলো করতেছে, যে এখানে কোনো ফেক পেজ না, কোনো গ্যাম্বলিং হচ্ছে না, এগুলো যখন একটু করে প্রুভ হবে, আপনারা অ্যাক্টিভ থাকবেন, তখন ইনশাল্লাহ আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। মানে আসলে আমরা আসলে আমাদের পেজকে আমরা যখন সবাই মিলে একসাথে প্রুফ করব, ঠিক হয়ে যাবে। আচ্ছা আসেন, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনাদের আরামের জন্য কি করা হয়। এই পোর্শনটা কিন্তু টোটালি ডুয়েলিং করাই, যে দেখেন, মানে এই যে এত হেভিলি যে একটা
একটা ওয়ার্ক আছে, সরি এমব্রয়ডারি যে এরকম একটা হেভি ওয়ার্ক আছে, এটা যেন আপনার গায়ে কোনোভাবে ইচিং না হয়, ঠিক আছে, সেই ব্যবস্থা কিন্তু করা আছে। আপনার একটা সিঙ্গেল আপু আজকে এটার হোলসেল প্রাইসটা না গেস করতে পারবেন না, ট্রাস্ট মি। আজকে এমন একটা বললাম না, রিপোর্ট করেছে। তো আমার একটা ব্যাপার হচ্ছে কি আপু, যে আমাকে আমার মানে সুন্দরভাবে কথা বলে, এটা অন্য বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমার বিপদে থাকবে তার আমি মনে করি রিয়েল ফ্রেন্ড, যেমন রিয়েল যারা ভালো চায়। এখন যেহেতু পেজ রিপোর্ট হচ্ছে, মনে করেন এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ, বা এটা আমার জন্য আসলে একটা কষ্টের টাইম। যাই হোক, রিকভার করে গেলে এই সবাই কিন্তু আমাকে এটা আমি সাপোর্ট করবে না, ওই ড্রেস নেওয়ার সময় আনলো নিলাম চলে যাবে, সবাই যে করবে তা না। বাট আমি মনে করি 2.2 মিলিয়নের মধ্যে যারা দেখবে, 2 মিলিয়ন আপুরাই ভালো, ঠিক আছে, এটা হচ্ছে কি ব্যাপার। সো এই কারণে এই মুহূর্তে পেজটা ঠিক আনটিল যতদিন ঠিক না হবে, প্রত্যেকটা ড্রেস হোলসেল উপর আমি আপনাদেরকে কি ডিসকাউন্ট দিয়ে যাব, মানে হোলসেলের উপরেও ডিসকাউন্ট, মানে বুঝতেছেন, মানে কিছু থাকবে আমার পকেটে 20-25 টাকাও তো থাকবে না। তো এটা কেন, কারণ এত চ্যালেঞ্জের মধ্যেও যারা আমার লাইভ দেখছে তারা অবশ্যই আমাকে ভালোবাসে, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করে, তো তাদের জন্য তো অবশ্যই আমার কিছু করা উচিত, তাই না? তো তাদের জন্য হচ্ছে সুযোগ থাকবে। এটাতে দেখেন সম্পূর্ণ ব্ল্যান্ডেড এমব্রয়ডারি ওয়ার্ক, পুরোটার মধ্যে ছেড়ে ছেড়ে কাজ। যারা চান যে নেকটাতে খুব সুন্দর করে কাজ থাকবো, আরেকটা বিষয়, এটার কিন্তু স্লিভের কাজটা অনেক হেভি। দেখেন আপনি একটু মার্কেটে যাচাই করে দেখেন এই ধাঁচের ড্রেস আপু কয় টাকায় সেল হয়, এবং এখন তো পাকিস্তানি অনেক ড্রেস আছে দেখবেন যে 2 পিস, হ্যাঁ, ওন্নাটা পর্যন্ত নাই, তারপরও যে ইন্সপিরেশনে করে, প্লাস এই ম্যাটেরিয়ালটা ইউজ করা আপু। আপনারা টেক্সচার দেখলে বুঝবেন, কেউ এটাকে প্রিমিয়াম সিল্ক বলে, কেউ কটন সিল্ক বলে, বাট ম্যাটেরিয়াল কিন্তু এটাই। যারা আমার পেজ থেকে ড্রেস নেন তারা একবার পেলেই বুঝবেন। অথচ ড্রেসের প্রাইস কত আপু জানেন? ওন্নাও নাই, মানে আছে না যে ওন্নাটাও নাই, মনে করেন ওন্না নাই, 2 পিসের এই ধরেন এইটাই ডিজাইন, একটা জাস্ট হচ্ছে গিয়ে প্যান্ট আছে, তাও মনে করেন 2400, 2500, 2600 টাকায় সেল হচ্ছে। ট্রাস্ট মি, মানে এই সুতোর কাজ, এই ম্যাটেরিয়ালের কাজ, এই জিনিস, অথচ এটা আজকে আপনার প্রায় শুনলে লিটারালি বলবেন আপু কি বলছেন। তো এই জন্য বলি যে হোলসেলের পেজ তো আর নাই, হঠাৎ করে যারা আমার পেজে নতুন আসে তাদের মাথা ঘুরে যায়, এরপর যাচাই করার জন্য একবার নিয়ে ফ্যান হয়ে যায় যে আয় হায় এতদিন কি হয়েছিলাম আমি, শুধু শুধু এত টাকা খরচ করে ড্রেস কিনছি, এটাই না আসল খাজানা। একটার জায়গায় 2টা করে ড্রেস নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা আপনাদেরই কিন্তু কথা, আপনার রিভিউতে গেলে দেখেন আমি 2.2 মিলিয়ন মানুষকে চিনি না কিন্তু, তো আপনারাই কিন্তু রিভিউগুলো দিয়ে থাকেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সবাই প্লিজ একটা করে দরকার নেই তারপরও মনে করেন যে একটা করে আপনারা কমেন্ট করে দেন, দরকার নাই তারপরও কমেন্ট করে দেন। হ্যাঁ, হাই হ্যালো আপু দেখতেছি না কোনো কারণে আমি মানে হচ্ছে গিয়ে কমেন্ট আমার সামনে আসতেছে না, তারপর একটা কমেন্ট করে দেন, ঠিক আছে, তারপর একটা কমেন্ট করে দেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আপু যিনি এটা কাজটা করাচ্ছেন করতে থাকুক, রিপোর্ট করতে থাকুক, আল্লাহ ভরসা। কিছুদিন পরে মানে ক্ষতি অপমান মানে লেভেলটা দেখাচ্ছে, আর কত সে লেভেল দেখাবে, দেখাইতে থাকুক, তা আমিও আমার কাজ দিয়ে তাকে তার লেভেল দেখাই দিব, ঠিক আছে, সমস্যা নাই। এই যে মানে একজনের মনে করেন আপনি পিঠে তক্তামি করবেন আর তার কাছ থেকে আপনি ভালো কিছু আশা করবেন, এটা কেমন কথা আপু বলেন? হ্যাঁ, আমি মানে সজ্ঞানে কাউকে কখনো এরকম কিছু করব না, করিও না, এটা আমার মানে ইথিক্সে নাই। কিন্তু কথা হচ্ছে যে একটা পেজকে এই তো বাজেভাবে রিপোর্ট করানোর মানেটা কি ভাই, মানে ক্ষতিটা কতভাবে করানো যায়, মানে কি, মানে একটার পর একটা মানে কি এগুলো আমি না বুঝতেই পারি না, মানুষ এতটা কিভাবে মানে লেভেল, মানে কি আমি জানি না আসলে এটাকে কি বলা যায়। এই দেখেন পুরোটার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক, আপনারা নিজেরাই জানেন যে। আর নোটিফিকেশন কি আজকে কোনো আপু পাইছেন? হ্যাঁ, আপনারা তো কমপ্লেন করছেন যে নোটিফিকেশন কোনোভাবেই পাচ্ছেন না। আজকে কি কেউ নোটিফিকেশন পেয়েছেন নাকি আজকেও পাননি? কি করেছেন বলেন? এটা কিন্তু অনেক পশ একটা টোন কালার, এই টাইপস কালারগুলো কিন্তু খুব রেয়ার আসে, খেয়াল করে দেখেন। অফ হোয়াইট একটা, ওই যে সেদিন আসছিল না আপনার পাউডার ব্লু কালার একটা ড্রেস, ওটা তো এই মুহূর্তে নেই, সোল্ড আউট আলহামদুলিল্লাহ। বাট যেটা হয় এই টাইপসের কালার টোনগুলো খুবই রেয়ার আসে, এই কালারটা কিন্তু আপু খুবই রেয়ার, আমি বলবো বারবার বলবো, আঘানুর যে হয় না পাকিস্তানি, দেখবেন এই কালারগুলো ওদেরও খুব রেয়ার আসে, কিন্তু এই কালারগুলোকে নিয়ে পুরো মারামারি হয়। এই কালারগুলাই হচ্ছে পশ কালার, আপনি দেখবেন যে এই টাইপসের কালার সব ড্রেসে আনা যায় না, ডাইং এর মধ্যে এই কালারগুলো আনাটাও কিন্তু আমাদের জন্য খুব টাফ হয়, কারণ এই কালারগুলো একেবারে মানে বলে না যে পশ কালার, আনতে গেলেও বিপদ, এটা আনতে গেলে ডার্ক হয়ে যায়, এটা আনতে গেলে লাইট হয়ে যায়, খুব মাঝে মাঝে আমি এরকম মনের মতো এই কালারটা পাই। আর যখন আমি এই কালার কোনো ড্রেস পাই আপনাদের কিন্তু বারবার বলে আপু ডোন্ট মিস ইট। আর যাদের একটু অ্যালার্জেটিক সমস্যা আছে গায়ে, যারা হচ্ছে গিয়ে পার্টি ড্রেস হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনার গায়ে ইচিং এর প্রবলেমের জন্য মনে করেন আপু আমি নিতে পারি না, পড়তে পারি না, আমার খুব কষ্ট, তারা বিশ্বাস করেন চোখ বন্ধ করে আমাদের এই ম্যাটেরিয়ালের ড্রেসটা পারচেস করবেন, একদম মানে এত আরাম, আপনাকে জাস্ট লাইক কেমন ফিল দিবে আপনাকে জানেন বডিতে, জাস্ট লন কটন ড্রেস পরেন না আপনারা, মানে আপনার বডিটাকে সে লন কটনের একটা ফিল দিবে, মানে আপনার বডি, বাট লুকিংটা দিবে কিরকম বলেন তো, 5-7 হাজার টাকার ড্রেসের একটা লুক আপনি পেয়ে যাচ্ছেন, তাও আবার কি ওই যে ইন্ডিয়ান কোনো লুক নেই, এগুলো একটা পশ আউটলুক, মানে এখন তো ট্রেন্ডে পাকিস্তান আছে ওরকম একটা আউটলুক দিবে, কারণ কালার থেকে শুরু করে এটা সুতোর কাজ দেখেন টোটালি ইউনিক আঙ্গিকে কিন্তু করা আছে। হ্যাঁ, সো যারা এটা নেবেন আজকে জিতে যাবেন, সত্যি কথা যদি বলি, কারণ এটা প্রাইসটা আজকে বললাম না পেজে তো রিপোর্ট হচ্ছে, যেটা আমাদের প্রাইস হবে আমি এটা উপর
আবার একদম ডিসকাউন্ট করে দেবো। আমি কিন্তু আজকে লিখেও দিয়েছি যারা যারা গিফট ভাউচার পাবেন টাকাগুলো পাচ্ছেন, এবং হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে কি পাচ্ছেন বলেন তো, গিফট ভাউচার তো পাচ্ছেনই, যারা যারা ড্রেস নিতে পারবেন তারা তো অবশ্যই হয়ে যাবেন। আপু মেসেজে আপু রিপ্লাই পাবেন। আপু আপনি যদি মনে করেন যে আপনাকে উইনারের মেসেজটা দিয়েছে সাথে সাথে রিপ্লাই পাবেন, বা আপনাকে রিপ্লাই দিচ্ছে না, সবাই জানে, আপনারা নিজেরাই বলেন যে আপু রিপ্লাই দিতে দিতে ড্রেসের স্টক আউট। সবসময় কিন্তু আমাদের মেসেজে একটু প্রেশার থাকে ডিয়ার, হ্যাঁ মেসেজে প্রেশার থাকে। যদি আমাদের এখানকার কোনো কারণে লেট হয় আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করে দিবে, টেনশন নিয়েন না, হ্যাঁ সবসময় কিন্তু একটু মেসেজের প্রেশারটা থাকে। আমি তো এই গ্রুপের মানে প্রবলেম সলভ করবো নাকি এগুলো করবো নাকি পেজে যে রিপোর্ট করতেছে এটাকে কিভাবে সর্ট আউট করবো, মানে সব মিলায়া মনে করেন যে আমি এখন মানে নিজের লাইফটাই নিজে দেখার টাইম পাইতেছি না, বিশ্বাস করেন কিছুই দেখার টাইম পাইতেছি না। তারপর ড্রেসের মেলা করব, মানে শোরুমের মধ্যে আমাদের তো ইলেকট্রিসিটি লাইন, মানে কোনটা রেখে কোনটা করবো, আমি লিটারেলি পাগল, মানে আমি লিটারেলি আমার অবস্থা খারাপ। এত সুন্দর ড্রেস এত কমে, তানহাপু তুমি বেস্ট, আলহামদুলিল্লাহ। আচ্ছা চলেন আমরা তাহলে এখন আর কথা না বলে আমরা এখন যেটা করব, আজকের গিফটটা কিসের থেকে আজকে গিফটটা নেবেন বলেন? এখন এটা 500 টাকার গিফট ভাউচার যাবে হোলসেল বেস্ট পেজ, ঠিক আছে? হোলসেলের বেস্ট পেজ লিখে এখন আমরা একটা 500 টাকার গিফট ভাউচার নিয়ে নিব, ঠিক আছে? যে লিখতে পারেন, আর সাথে সাথে শেয়ারার দুজনকে একসাথে নিচ্ছি। 500 নিতে হলে রেডি থাকেন, শেয়ারাররা রেডি এবং হচ্ছে গিয়ে হোলসেল বেস্ট পেজ রেডি থাকেন। তাওয়াক্কালের ড্রেসটা 30 দিয়ে, ওটা লিমিটেড তো অনেক বেশি, হিট কালেকশনস, ওটা ডিসকাউন্ট অফার যাবে না? আচ্ছা না 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 পা, চলে এসেছে, আমাকে একটু ডাবের পানি দিন, হ্যাঁ আচ্ছা। 500 টাকা যাদের অফার লাগবে, আমি একটু আমি পিন করে নিয়েছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে আমি ইদানিং অনেক লুজ ড্রেস পরি, সত্যি কথা যেটা, আপনারাও নিশ্চয়ই পরেন, তো আমি একটু পিন করেছি, তো এই জন্য আপনারা এটা এই জায়গাটা দেখে বুঝতে পারবেন, কারণ ক্যামেরাতে হয় কি লুজ হলে আপনার কাজটা বুঝেন না, মানে ক্যামেরাতে বোঝা যায় না, দ্যাটস হয়। হ্যাঁ দ্যাটস হচ্ছে কি আমি একটু ফিটিংস করে নিলাম, বাট আমি কিন্তু পার্সোনালি লুজই পরেছি, ভিডিওর সময় লুজই থাকবে দেখবেন, জাস্ট এখন ক্যামেরাতে আসলে ফুল আসে না, হাফ আসে, সেজন্য। সো আসেন এখন আমরা 500 টাকার গিফট ভাউচারটা জাস্ট এটা লিখে কে পেয়ে যায়, একটা না কিন্তু কমেন্ট করবেন না আপু, রিপ্লাই কমেন্ট আর একটা না কমেন্ট করবেন না, বিকজ অফ হচ্ছে আপনাদের যেহেতু পেজে এমনিতে রিপোর্ট করায় পেজের 12টা বাজাই দিছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সময় লাগবে, হ্যাঁ সময়ের উপর ছেড়ে দিব আমরা, প্রবলেম নাই। তাছাড়া আরেকটা বিষয় সেটা হচ্ছে কি আপনার রিপ্লাই কমেন্ট আর করবেন না, হ্যাঁ রিপ্লাই কমেন্ট করলে কিন্তু পেজ থেকে ব্যান করে দিবে, হ্যাঁ কারণ সবাই তো সবার নিজের জীবন বাঁচাতে চাইবে, এটা নর্মাল। হ্যাঁ এই যে আমাকে ছোটবেলা আমার মা যদি একটা চিল্লানি দেয় কোনো কথা বলতো, জীবন আমি কাজ করতাম না, উল্টা করতাম একেবারে, আমি তো এই টাইপসের, আর বলতো মা এটা করবা, আরে দৌড়ে করে দিতাম, শেষ। একবার যারা আমার মনে করেন মন থেকে উঠে, হাজার কিছু বললে একবার যার আসল চেহারা আপনি চিনে ফেলবেন, তার আসল রূপ যখন একবার আপনার সামনে আসবে, তারপরে যেগুলো দেখবেন এগুলো বুঝবেন ফেক, সে আসলে কি একবারই বুঝে নেবেন। হ্যাঁ আর মানুষ যখন প্রচণ্ড রেগে যায়, ঠিক আছে, তখন কিন্তু কি করে যান, তার আসল চেহারাটা দেখা যায়, সে কোন লেভেলের, এটা হচ্ছে কি মেন কথা, বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা হোলসেলের বেস্ট পেজ, থ্যাংক ইউ আপু। আপনার পেজে সব বড় বড় ড্রেস আনতে পারেন না? হ্যাঁ আচ্ছা কি যেন কি মধু ছিল আপু, জি আমাদের সন্ধ্যার যে লাইভটা হয় সেখানে কিন্তু আপনি সব ড্রেস সাইজ ওয়াইজ পাবেন ডিয়ার, হ্যাঁ সন্ধ্যার লাইভটাতে কিন্তু সব ড্রেস আমাদের সাইজ ওয়াইজ থাকে। এই টাইমের ড্রেসগুলো আমরা হোলসেলার তো আপু আমাদের হিউজ কালেকশনস থাকে, আপনি দেখে থাকবেন যে আমাদের হিউজ কালেকশনস থাকে, তো সাইজ ওয়াইজ হলে দেখা যায় কি সাইজ কোনোটা থেকে যায়, আবার হচ্ছে গিয়ে কোনোটা আমাদের যেহেতু আপু স্টিচিংটা অনেক স্ট্রং, আপনারা দেখে থাকবেন যে আমরা ফ্রিতে প্রচুর স্টিচিং দেয়, যেটা আপনার 1000 টাকা বাইরে থেকে সেলাই করে নিতে হয়, 2700-2800 টাকা কিনতে হয় কিছু প্যাচেস
পিসের ড্রেস আছে যেটা আমরা আপনাদেরকে 1300-1400 টাকা প্রোভাইড করি। আমাদের জন্য এটা কিন্তু ম্যাটার করে না, 50 বডিটা আমরা 36 দিতেই পারি আপনাদেরকে, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু হয় কি, যেহেতু এটা অনলাইন, হ্যাঁ ধরেন একটা মানুষ অর্ডার করলো ইচ্ছে করে, তারপরে ফেরত দিয়ে দিল, তখন কিন্তু সেটা বড় সাইজের আপনারা নিতে পারেন। আমি আমার লিমিটেশনটা শেয়ার করছি। আমি কিন্তু সবসময় বলি যে আমি মানে সুস্থ মস্তিষ্কে কারো ক্ষতি করি না, কখনোই না। কিন্তু তারপরে যখন আপনাকে পোর্ট করে বারবার আপনাকে একটা কিছু করবে, আপনি এসে চুপ করে বসবেন না। আমরা যত দিন শেষে মানুষ, এটা কিন্তু আমি অলওয়েজই বলি। তো এটা হয়ে যাচ্ছে ব্যাপার। সো যাই হোক, এখন আমি বললাম প্রথমত কথা হচ্ছে যে এটা ব্যাপার না যে সাইজগুলো দেখা যায়, বেশিরভাগ সময় স্মল সাইজগুলো থেকে যায়, এই জন্য আমরা এই টাইমে আমরা দিয়ে কুলাতে পারি না। যেহেতু এখন আমাদের চ্যানেল আছে আলাদা, হোলসেল নিয়ে মানুষ বিজনেস করছে আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ। অলরেডি আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ তানহাস কালেকশনসে একমাত্র পেজ, কি জন্য একমাত্র পেজ, কি জন্য এত ভ্যারাইটিজের জন্য, হোলসেল প্রাইসে এত ভ্যারাইটিজ আমরা দিচ্ছি। সো একদিন আপনি লাইভ মিস করলে পরদিন এসে আর খুঁজে পাবেন না ড্রেস, মানে এতটা ভ্যারাইটিস পাবেন। মানে ওয়ান কাইন্ড অফ বাপুরা ঘরে বসে মার্কেটের মানে দেখার হচ্ছে কি সুযোগ পায়। মার্কেটে তো আপনাকে কেউ ড্রেস পরে দেখাবে না, সেটাও সুযোগ পাচ্ছে। এবং মার্কেটের চাইতে 1000, 1500, 2000, সামটাইম 2500 টাকা কমে পর্যন্ত একটা ড্রেস আপনারা পারচেস করতে পারে। সেটা আমার মুখের কথা না, এটা আপনাদেরই রিভিউর কথা। হ্যাঁ, তো এই কালারটা খুবই সুন্দর। দেখেন এই ম্যাটেরিয়ালটা কিন্তু একটা ইম্পোর্টেড ম্যাটেরিয়ালের মধ্যে হয়েছে, ওটা ছিল আপনার প্রিমিয়াম কটন সিল্ক একদম প্লেন। আর যদি কোনো আপন মনে হয় যে না আমি 100% কটনের মধ্যে নিব, এটাও যেমন ইম্পোর্টেড ম্যাটেরিয়াল, দেখেন পুরোটার মধ্যে একটা জেকার্ড আছে। আপনি দেখে থাকবেন যে পাকিস্তানে অনেক হাই রেঞ্জের ড্রেসের মধ্যে এই ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয় বুটিক্সের, একটু যদি খেয়াল করে দেখতে পারবেন। তাহলে এই ড্রেসটার প্রাইস আপু মিনিমাম কি আপনার মনে হয় কোনোভাবে একেবারে 2200-2100 দিলেও কম হয়? মানে একদম কিছু দিলাম না, মনে করেন শেষ একদম দেয়ারে পিঠ থেকে গেছে, কোনো রকম বের করলাম, তাও তো মানে 1600, 1700, 1800 টাকার নিচে নামারই কথা না। সেখানে এই ড্রেসটা প্রাইস শুনলে আজকে বুঝবেন যে আমরা আপনাদেরকে হোলসেলে কি প্রোভাইড করে যাচ্ছি। স্টিচিং এর কস্টটা কোথায়, ইম্পোর্ট করা যে ম্যাটেরিয়ালটা এইটার কস্টিং কোথায়, এই যে এগুলো এমব্রয়ডারি হয়েছে এগুলো তো মুখের কথা না, এটা তো আর কোনো কালার না দিলাম আর ছাপ্পা হয়ে গেল না, এটা অবশ্যই মেশিন চালাতে হয়েছে। এটার মেশিন চালানোর অবস্থা আপনাদেরকে দেখাবো যে একটা জিনিস হয়ে আসতে কতটা টাইম লাগে। শুধু তাই না, পুরো ওন্নাটা দেখেন পাকিস্তানি ড্রেসের মধ্যে যে বক্স, ওরা কোটা নেটও বলে বা কোটা কটনও বলে, কত পরিমাণ কাজ, সেটা কাজ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং। এখানে রিয়েল ক্রিস্টাল বসানো, মানে হোলসেলার না হলে আপু এই প্রাইস দেওয়া ইম্পসিবল। আমরা ইচ এন্ড এভরি ড্রেসে এটা রাখি, ঠিক আছে? তো এটা নিয়ে যদি সবার তো প্রবলেম হয় তাহলে তো ঝামেলা আপু, হ্যাঁ এটা একটা ব্যাপার। তো যাই হোক, আমার কারোর সাথে কোনো ঝামেলা নেই আলহামদুলিল্লাহ। আমি ফোকাস আছি ড্রেসে হোলসেল প্রাইসে আপনাদেরকে নিয়ে। হ্যাঁ, সেজন্য বললাম রিপোর্ট করাচ্ছি, এটা নিয়ে জাস্ট আমার মনটা খারাপ, প্রচন্ড রিপোর্ট করাচ্ছে আপু, প্রচন্ড পরিমাণ। ভাই ক্ষতি বলা সবই তো হয়েছে, এরপরে এখন শুধু বাকি আছে পেজে রিপোর্ট করানো। তো ঠিক আছে, তুমি তোমার দাম দাও, আমি আমার দাম দেবো, শেষ, আর তো কিছু করার নাই। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে সি ব্লু কালার। দেখেন ওন্নাটাতে কি নিখুঁত করে কাজগুলো করা, এটা কিন্তু উল্টা সাইড। তো একটা জিনিসের আপু এমব্রয়ডারি প্রিন্টের বিষয়টা আলাদা, প্রিন্ট কিন্তু আপনি চাইলে খুব দ্রুত করতে পারবেন, কিন্তু এমব্রয়ডারির বিষয় আপনি কিন্তু 19-20 করতে পারবেন না। এত দামি সুতো, দেখেন দামি সুতো। আমি এটাই বললাম, ভাত এভাবে খাওয়া আর ঘুরিয়ে খাওয়া একই কথা, ভাত কিন্তু পেটেই যাবে, ঠিক আছে? বিষয়টা কিন্তু এরকম। হ্যাঁ, সেটার মধ্যে দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে। আপনার মনে আজকে গিফটটা পাবেন না কেউ, এই একটা না কিন্তু কমেন্ট করা যাবে না। শেয়ার আপুরা কে আজকে আছেন, শেয়ার করেছেন বলেন, শেয়ার আপুরা কে আজকে আছেন, শেয়ার করেছেন? সো যাই হোক, এখন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, লাস্ট টাইমের মতো একটু রিভিউ করে দিচ্ছি। এটা হচ্ছে যে খুব সুন্দর করে পুরোটাতে প্যানেলিং করা, এখানে ক্রিস্টালের সুন্দর করে এসেসরিজ দেওয়া থাকবে, পুরোটার মধ্যে ব্ল্যান্ডেড সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে, পুরোটার মধ্যে ছেটা কাজটাও থাকবে অল ওভার ড্রেসের ভিতরে। দেখতে পাচ্ছেন পুরোটার ভিতরে দামানের যে পোর্শনটুকু আছে এটা খুব সুন্দর। পরের ড্রেসটা কিন্তু আপু আমি একদম মনে করেন যে রকেটের গতিতে দেখাবো। রকেটের গতিতে কেন দেখাবো, কারণ শোরুম এটা কিন্তু দুটো কালার আপনারা অলরেডি পেয়েছেন, অনিয়ন আর হচ্ছে মাস্টার্ড কালার। তো আপনাদেরকে দুটো কালার দিয়ে, মাস্টার্ডটা বেশি কোয়ান্টিটিতে ছিল, আপনাদেরকে সবই কিন্তু সোল্ড আউট। হ্যাঁ, তা এখন আমি যেটা করেছি এটা শোরুমে দেওয়ার কথা, যে কোনো একটা কারণে আমার খুব রাগ হয়েছে, চিন্তা করছে যে এটা আপনাদেরকে অনলাইনে দিব। হ্যাঁ, এখন এটা অনলাইনে দিব। সো এখন আপনারা চাইলে আপনাদের জন্য সুবিধা হইলো, এখন আপনারা সুন্দর মতো নিয়ে নেবেন, ঠিক আছে? যেহেতু পেজে রিপোর্টে করাচ্ছে, তো ঠিক আছে, আপনার অনলাইনে আপুদেরকে আমি সুবিধা দিতে থাকবো, ভালো হবে না? কারণ নাইলে কিন্তু এই ড্রেসটা যেটা এখন দেখাবো এটা আমি মেলা অফার ছাড়া এই ড্রেস মানে ডেয়ারিং। আর এটার আজকে যেই অফারটা দিব আপু, মেলা অফারও ক্রস করে যাবে। যেহেতু পেজে রিপোর্টই করাচ্ছে, এটা মেলা অফারের চেয়ে অনেক ডেয়ারিং অফারে দিয়ে দিব, ঠিক আছে? হোলসেল তো আছেই, তার মধ্যে কি যে প্রাইসে পাবেন মানে কেউ কল্পনাও করতে পারবেন না। কত পারবি ভাই, করা সমস্যা নেই, কিছুদিন পরে ঠিক আমরা রিকভারি ইনশাল্লাহ করে নিব। সো এই হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণ ওন্নাটা দেখতে পাচ্ছেন পুরো ওন্না জুড়ে। বাট এমন আমি কখনোই করি না আপু, যদি ধরেন আমি জানি কে রিপোর্ট করাচ্ছে, তারপরও আমি তার পেজে রিপোর্ট করাবো না। কেন জানেন? কারণ আমি আল্লাহর উপর ছেড়ে দিব, সত্যি কথা যেটা। হ্যাঁ, যেই রিপোর্ট করাক যদি আমি জানিও, তারপরও আমি আল্লাহর উপর ছেড়ে দিব। কারণ হচ্ছে কি, আমাকে সে রিপোর্ট করাবে, একের পর এক ক্ষতি করবে, হ্যাঁ আমি ছেড়ে দিব একজনের উপরে, সে এমন ডেয়ারিং কিছু হবে সেটা সে জীবনে চিন্তাও করতে পারবে না, ঠিক আছে? একটা মানে পেজের মধ্যে এইভাবে বাজেভাবে রিপোর্ট করানো, মানে ইটস
টোটালি মানে খুবই ব্যাড। হোলসেল বেস্ট বেস্ট শেয়ার ডান, বাট উইনার হই না, ইনশাল্লাহ হয়ে যাবেন। নাইস কালেকশনস। আচ্ছা সাইদাপুর লিখেছেন নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, সো যাই হোক এখন হচ্ছে কি আমি চেঞ্জ করে আসছি। এই ড্রেসটা কিন্তু খুব দ্রুত অর্ডার করতে হবে, বারবারই বলছি। রেখেছি আল্লাহ। এই নেন, এটা কিন্তু খুব বেশি পিসেস নেই, আমি বারবার বলবো আপনি এটা ভুলেও কে ভেবেন না যে এই ড্রেসটা আপনার অনেক বেশি পিসেস পাবেন। হ্যাঁ, আমি আবারও বলে রাখছি এই ড্রেসটা কিন্তু আমাদের খুবই কম পিসেস আছে, কারণ এটা আমাদের অলরেডি হোলসেলে চলে গেছে। হ্যাঁ, তো যারা নিবে তাদের কিন্তু আমরা না করতে পারবো না, যেহেতু শোরুমের জন্য ছিল। শোরুমের ড্রেস আমাদের জানেন কোয়ান্টিটি অনেক কম দিই আমরা, অনলাইনের মতো না, কারণ শোরুমে আমি অলওয়েজই বলি একটা নির্দিষ্ট এরিয়ার মানুষজন পারচেস করে, আর অনলাইনে আপুরা হচ্ছে ফুল বাংলাদেশ থেকে পারচেস করে, রাইট? সো যারা এটা নেয়ার তারা কিন্তু খুব দ্রুত অর্ডার করে দিয়েন। আগেরটা যেহেতু সোল্ড আউট হয়ে গিয়েছে, পান নাই, এবার কিন্তু আর হাতছাড়া করেন না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সো হাতছাড়া করেন না। ওকে, যারা নেয়ার খুব দ্রুত অর্ডার না করলে পাওয়ার কিন্তু এবার চান্স নেই। এটা কিন্তু জামদানি, এটা আরেকটা কালার আছে যেটা আপনারা পাননি। হ্যাঁ, অনলাইনে আপুদেরকে আমি দেইনি, তো শোরুমের আরেকটা কালার আছে যাবে এক্সট্রা, সেটা আপনারা সুন্দর মতো অর্ডার করে দিন। ঠিক আছে, সুন্দর মতো অর্ডার করে দিন, না হয় কিন্তু সোল্ড আউট শুনলে আমি জানি না। অসাধারণ একটা জিনিস, ট্রাস্ট মি, খুবই সুন্দর। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই যে অনেক সুন্দর, মানে জামদানি সাথে আবার চিকেন কারি, জামদানির কাজও থাকবে সাথে আবার চিকেন কারির কাজ থাকবে, মানে জামদানি চিকেন কারি দুটো মিলিয়ে একসাথে অসাধারণ একটা কম্বিনেশন পাবেন। এটা তো আপনার মেলা অফারে পেয়েছেন, না হয় এই জিনিস এই প্রাইসে দেওয়ারই কথা না, আপনারা সবাই জানেন। আচ্ছা, তাজরিয়ান হাসিন রুকে আপু লিখেছে সুপার ডুপার কালেকশন। আচ্ছা, আমি ওইটা শকিং প্রাইসটা আগে আপনাদের সাথে শেয়ার করে নিই। হ্যাঁ, এটা শকিং প্রাইসটা শেয়ার করে নিই। মাশাল্লাহ, জাস্ট মানে এটা আপনারা ভাবতেই পারবেন না এমন একটা প্রাইস দিতে যাচ্ছি। ঠিক আছে, মানে বলবেন আপু কি দিলা প্রাইসটা, কল্পনার মানে বাহির একটা কিছু করে ফেললা। আসলে কল্পনার বাহিরে একটা কিছু হতে যাচ্ছে আজকে। প্রতিটা ড্রেসের প্রাইসই আপনাদের কল্পনাও করতে পারবেন না, মানে কল্পনারও বাহিরে ব্যাপার করতে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ এটা মতো করে সরিয়ে দেন না ওনাগুলা। স্লিভের কাজটা ভেরি প্রিটি, যারা হিজাবেন আছেন তাদের না খুব কাজে লাগবে। আমার হিজাবেন আপুরা খুব খুশি হবে ড্রেসটা পেয়ে। হ্যাঁ, হিজাবেন আপুদের খুবই কাজে লাগবে। সো আমি কিন্তু বলেছি যেহেতু ইম্পোর্টেড ম্যাটেরিয়ালের মধ্যে আছে, এটা কিন্তু আপনার প্রিমিয়াম কটন সিল্ক হবে, এটার জেকার্ড কটনের মধ্যে হয়ে যাবে, যেগুলো পাকিস্তানি ওরা বুটিক্সের ড্রেসগুলোতে ওদের এই ড্রেসটা ইউজ হয়। এখন অনেকের কাছে মনে হয় হাই হাপু কি বলে, হ্যাঁ আমরা হোলসেলার বলে এত এক্সপেন্সিভ ড্রেসগুলো ম্যাটেরিয়ালগুলো ইম্পোর্ট করেও কিন্তু আপনাদেরকে এই প্রাইসে প্রোভাইড করছি। হ্যাঁ, সাইজ ওয়াইজ স্টিচিংয়ে। সো এটার হচ্ছে কি বডিটা আছে আপু 54, এটা আমরা জাস্ট একটা মোটিভ মানে একটা হচ্ছে গিয়ে থাকে না একটা সাইজ ক্রিয়েট করে দিচ্ছি। এখন যেহেতু সবাই একটু লুজ ফিটিংস দিকে এগোচ্ছেন, সেহেতু হচ্ছে যে যারা 50 বডিও আছে তারা কিন্তু 52টা পড়তে হবে। ঠিক আছে, দ্যাটস এটা 54-এ আছে। স্লিভ হবে 20, লং হবে 46 to 47। ঠিক আছে, নিচ থেকে কমন অপশনটাও আছে, অন্য হয়ে যাবে পাকিস্তানি মেজারমেন্টে 90, চড়া হয়ে যাবে আপনাদের 36। এটা আজকে আপনাদেরকে শক লাগার মতো একটা প্রাইসে দিব, যেহেতু পেজের রিপোর্ট অ্যান্ড প্রবলেম করছেই। আজকের এই ড্রেসটা আসলেই শখ লাগবে না। আর যারা হচ্ছে বাজেটের জন্য ড্রেস নিতে পারবেন না, যার বাজেটটা মিনিমাম 2500 টাকায় আছে, ট্রাস্ট মি, আচ্ছা সব বাদ দিলাম যে না ঠিক আছে মার্কেট ঘুরে টুরে ক্লিয়ারেন্সে নিলাম, মিনিমাম আপনার বাজেট ছিল আপনি 1900 থেকে 2000 রেঞ্জের একটা ড্রেস নেবেন। ট্রাস্ট মি, এটার ম্যাটেরিয়ালের জন্য আমি বারবার বলবো এই ড্রেসটা সেই একটা ড্রেস যেটা আপনাকে এই প্রাইসে মার্কেট থেকে যদি আপনি যান রোদে পুরে আগুনে জ্বলে আনতে হবে। আর সেটা আজকে আপু আপনাদেরকে হোলসেলের উপরেও যেহেতু রিপোর্ট করছে প্রবলেম হচ্ছে পেজের প্রবলেম, সেজন্য এমন একটা অফার দিতে যাচ্ছি। কত দিয়ে দিব? আচ্ছা, এটার উপর আমি 400 টাকার অফার দিব। হ্যাঁ, 400 টাকার অফার। এটা মিনিমাম 1680 টাকার একটা ড্রেস, মানে একদম কম হলেও নাকি 1780 1680 টাকার ড্রেস। কত দিব? 400 টাকার অফার তো সম্ভব না হোলসেলের উপরে, তাহলে কত দিব? তাহলে হচ্ছে পকেট থেকে একটা ড্রেসে অনেক টাকা দিতে হবে, 380 টাকা, এটা তো হবে না। কত দিব আমার মন চাইতেছে দিতেই, কারণ যারা আমার সাথে এখন লাইভে আছেন শেয়ার করছেন তারা রিয়েলি সুইট হার্ট, সত্যি কথা, তাদের জন্য হয়তো রিকভার করে যাব। আচ্ছা যাই হোক, 1580 দিলাম না, কত দিব? আচ্ছা 1480 টাকাও দিলাম না, মানে আমি শেষ।
যারা এটা নিবেন 1380 টাকায় যান আপু, 1380 টাকা। এটা হচ্ছে কি থাকে না যে গলায় ছুরি ধরে রাখছি দাও, ওরকম একটা অবস্থা। বিশ্বাস করেন এটার যে কোয়ালিটি আপু, মানে আপনারা প্রাইসটা শুনে কোয়ালিটি নিয়ে মানে থতমত খেয়ে যাবেন কিভাবে সম্ভব। আর যখন হাতে পাবেন ড্রেসটা, ডেলিভারি বয় নিয়ে যাবে, পুরো আপনার ঈদ লাগবে, পুরো ঈদ ঈদ। আই হাই, আমি তো উইনার হইলাম। ট্রাস্ট মি, আপনার কাছে লিটারালি এটাই ফিল হবে। সো যারা নিতে পারবেন, ট্রাস্ট মি আপু, আপনি জাস্ট যাচাই করে নিন মার্কেটে গিয়ে যেটা কি প্রাইসে কি। হ্যাঁ, সো যারা কম বডির আপুর আছেন জাস্ট হালকা চাপিয়ে নিলে হচ্ছে। আর যারা হচ্ছে কি, এটা আমি আরেকবার ধরবো না কারণ আমি বারবারই বলছি খুবই লিমিটেড আছে, আগে না অর্ডার করলে পাওয়ার পসিবিলিটিস একদমই নাই। সো যারা যারা এখনো আছেন, গুড কোয়ালিটি, থ্যাংক ইউ সো সো মাচ আপু। যারা যারা আছেন তাদের কিন্তু আমি কমেন্ট করতে বলেছি, কি দেখেছেনি আসলে রিপোর্ট করার পর পেজটা এমন অবস্থা করছে, আমার মনটাই আসলে আপু খারাপ হয়ে গেছে। সো যাই হোক, এখন আমি কমেন্ট না স্টার্ট করে দিচ্ছি, বিসমিল্লাহ। হ্যাঁ, এটা একটু দ্রুত দেখেন, এটা তো আপনি অলরেডি দেখেছেন। নতুন যে কালারটা আসছে সেটা দ্রুত দেখে, যেটা আমার শোরুমের আপুদের ফেভারিট কালার। আচ্ছা, আমার অনলাইন আপুদের কি কালারটা পছন্দ? দেখেন তো অনলাইন আপুদের কি কালারটা পছন্দ? তো রিস্টক হয়েছে বিষয়টা তা না, কারণ এরকম ড্রেস চাইলে হুট করে এত তাড়াতাড়ি রিস্টক করা যায় না, এটা সবাই জানবেন। হ্যাঁ, সবাই জানবেন। আগের যে কালারটা ছিল মাস্টার্ড 19 আর 20, হ্যাঁ, তো এটাই বুঝতে পারছি আমরা এই জন্য এটাকে 4টা কালারে ধরেছিলাম। 4টা কালার ধরেছিলাম, দুটো যেটা বেশি কোয়ান্টিটি আমি অনলাইনে দিয়েছিলাম, আর দুটো যেটা হচ্ছে একটু কম কোয়ান্টিটি ছিল সেটা আমি শোরুমে দিয়েছিলাম। তো আপনারা যেহেতু পছন্দই করছেন, যেহেতু এত ঝামেলাই হচ্ছে, ভাবলাম এটা এবার আবার দিয়ে দেয় অনলাইনে। সো যাই হোক, এটা হচ্ছে একদমই 100% কটন, 100-এ মানে কি 100 কোনো রকমের 19-20 নাই। নিচটা খুব সুন্দর করে শিপলিক চিকেন কারি যাবে, এখানে খুব সুন্দর করে জামদানি প্যাটার্নে এমব্রয়ডারি ওয়ার্কটা যাবে। দেখতে পাচ্ছেন আমাদের জামদানি শাড়ি, তারপরে হচ্ছে হাতের বোনা তাঁতিদের যে শাড়ি আছে সেখানে কিন্তু এই টাইপস একটা টেক্সচার থাকে, ঠিক আছে, যার কারণে জিনিসটাকে আরো 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 বেশি সুন্দর লাগবে। আর নেকটাতে সুন্দর করে আপনার কি থাকছে এমব্রয়ডারি ওয়ার্ক। আর এটা কিন্তু ডিরেক্ট এটার মধ্যে বসানো হয় নাই, এটা কিন্তু আলাদা করে একটা প্যানেলিং বসে তার উপর কিন্তু সুন্দর করে এডি স্টোন বসানো হয়েছে, ঠিক আছে, সুন্দর করে কিন্তু এডি স্টোন বসানো হয়েছে। আর পুরোটার মধ্যে কিন্তু ছোট ছোট কাজ আছে, আপনাদের মনে দেখতে পাচ্ছেন। আর এটা যেমন আমাদের স্লিভের মধ্যে খুব সুন্দর করে কাজ যাবে, স্লিভটা কিন্তু একটু লুজ প্যাটার্নে থাকবে, মানে সেম অ্যাজ ইট ইজ পাকিস্তানি ড্রেসগুলো যেরকম হয়। আর এটা হয়ে যাবে আমাদের খুব সুন্দর করে দোপাট্টাটা, দেখতে পাচ্ছি আমরা দোপাট্টাটা ভেরি প্রিটি, মানে এটা এই দোপাট্টাটার মানে সাথে কিছু কম্পেয়ারই হবে না। বিশেষ করে যারা দোপাট্টা প্রেমী তারা যে কি খুশি হবেন, কি খুশি হবেন। হ্যাঁ, এই দেখেন, কোনোদিন কি এটা এই প্রাইসের ড্রেস, এটাই না? আল্লাহ, কি প্রাইসে আপনাদেরকে কি কি জিনিস দেই। হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ, মানে এটা কোনোদিন এই প্রাইসের ড্রেস। এটা রিভিউটা আমি শেয়ার করে দিবনি, যারা আগেরগুলো পেয়েছেন তাহলে দেখবেন। আমি তো গ্রুপ থেকে রিভিউ শেয়ার করি, গ্রুপে তো স্টাক হয়ে আছে, গ্রুপে প্রবলেম চলতেছে আপুরা, মানে জাস্ট দোয়া মন থেকে এমনি আসবে প্রতিটা ড্রেস পেলে। হ্যাঁ, তারপরের কালারটা হচ্ছে নিউ, এটা আমি একটু ডিটেলসে দেখাবো, অনলাইনে আপুরা এটা পাননি। পানিতে বলছিলাম রে। এই দেখেন, এটা কিন্তু একটা পাকিস্তানি টোন কালার, 100% যাদের কটন পছন্দ, আপনারা ওয়াশের রেস্ট্রিকশন চান না, ইনার পরার ঝামেলা চান না, লং লাস্টিং চাচ্ছেন, আরামের গ্যারেন্টি চাচ্ছেন, হোলসেল রেট চেয়েও যদি কম প্রাইসে মানে থাকে না আলাদিনের চেরাগ পেয়ে যাইতাম একটা ড্রেস, তো এই ড্রেসে কিন্তু আপনি সব কিছুই সেটা পাবেন। হ্যাঁ, আর আপনারা জানেন যে আমরা আমাদের সেলিব্রেশন অফারে যা করি সেটা খুবই রেয়ার হয়, কারণ এরকম কাহিনী হয় না যে সেলিব্রেশন অফার শেষ হয়েছে পেজে প্রবলেম এরকম হয়েছে, মানে এটা ইচ্ছাকৃত মানুষের করা, সেটা হয় না। দ্যাটস ওয়াই কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন, আর এটা আমি শোরুমে ছিল, কোনোভাবে দেয়ারই কথা না। হ্যাঁ, শোরুমের আপুদের ভাগে কমে গেল আর কি। এরকম অনেক ড্রেস আছে আমি শোরুমে অফলাইনে আছে, ঠিক আছে, যাক অফলাইনে চলে যাক, বাট এখন থেকে আর এটা হবে না, অনলাইনও সব দিয়ে দিব। আর আপনাদের জন্য এখন থেকে আরো কিছু নতুন নতুন আপা আসবে, ওই যে আপনার এথনিকের যে, আমি ফান করে বলি আর কি, এথনিকের যে ম্যাক্স স্টাইলের ড্রেস, দুষ্টামি করে বলে আর কি সবাইকে, একটু লুজ লুজ ফিটিংসের যে কাফতান স্টাইলের যে ড্রেসগুলো আছে না আপনি জর্জেটের ভিতর, সেগুলো আপনারা পাবেন। এখন অনলাইন থেকে কিনছেন না সেই ড্রেসগুলো, 2-এর উপর দিয়ে কিনছেন তো 2800-2700, তানহা আপু তো এখন এই মার্কেটটাতে নাই, তো সবাইকে ভাবলাম একটু প্রফিট করতে থাকুক, তারপরে এসে বলবে কোয়ালিটি আমাদের মতো ভালো না। হ্যাঁ, কাফতানটা
তো ওই কাফতানটা যারা দিচ্ছে আপনার জর্জেট কাপড়ের আর কি, এটা মানে এথনিকের, সবাই এথনিক ইন্সপিরেশনে করে। যখন আপু দিব আপনারা জাস্ট হচ্ছে গিয়ে যদি আপনাদের কাছে আগেরটাও থাকে, হ্যাঁ আপনারা নতুনটা আপুর কাছ থেকে নিয়ে জাস্ট করবেন, হ্যাঁ ভালো কিনা বাকি। তো যখন স্টার্ট হবে তো হবেই, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো নতুনত্ব অনেক কিছু আসবে। ওকে, সো যারা যারা আমার জন্য ওয়েট করে কিনছেন না, আপনারা বারবার দিয়েছেন, তো তাদের জন্য হচ্ছে গিয়ে দেখে নিন। ওকে, তাদের জন্য নতুন আসতেছে, অনেক অনেক কিছু ইনশাল্লাহ আসবে। তো আমাদের আসলে কি আপু ড্রেসের জিনিসটা এমন না, আমি আজকে একটা জিনিস বললাম কালকে হয়ে গেল। এক একটা ড্রেসের প্রিপারেশন কাজ অনেক আগে থেকে চলা শুরু হয়, সেটা ধাম করে স্টপ করা যায় না, ধাম করে চেঞ্জ করা যায় না। যে কোনো একটা জিনিস আমাদের ড্রেসের চেঞ্জেস আসতে অনেক সময় লাগে। একটা ম্যাটেরিয়াল মনে করেন, এটা দেখবেন মানে অনেক অন্যের সাথে এটা আছে, কারণ আমরা তো আর একটুখানি করি না যে অল্প কয়েকটা অন্য কিনে না করলাম। হ্যাঁ, এক একটা জিনিস 1000 পিসের জন্য হয়ে যায়, 1000 পিসের জন্য ড্রাইং হয়ে যায়, বিষয়গুলো এরকম হয়ে যায়। হ্যাঁ, দেখেন অনেক টাইম লাগে। যেমন এই ড্রেসটা বললাম না, পুরো স্টক যদি হতো এত তাড়াতাড়ি কখনোই হতো না। হ্যাঁ, শুধুমাত্র এটা আপনারা ডিমান্ড করেছেন বলে আমি শোরুমের টেনে আপনাদের অনলাইনে আপুদেরকে দিয়ে দিচ্ছি। যেহেতু পেজে প্রবলেম, জানি যে একটু রাশটা কম থাকবে, হয়তো সবার কাছে নোটিফিকেশন যাবেও না। আর হচ্ছে গিয়ে আমার খুব সুইট হার্টরা ছাড়া কেউ তো আর থাকে না যে হ্যাঁ ড্রেস নেই ঠিক আছে, কিন্তু আসলে হেল্পটা আসলে সবসময় সবার কাছ থেকে অ্যাকচুয়ালি পাওয়া যায় না। তো যারা যারা এখন টাইম লাইনে শেয়ার করবেন, আপুকে একটু লাভ লাইক দিবেন, মানে তারা রিয়েলি আমার সুইট হার্ট, রিয়েলি 100% যারা কটন চাচ্ছেন, মানে এক্সক্লুসিভের যে কটন ম্যাটেরিয়ালগুলো হয় 100% কটন, সেই ম্যাটেরিয়ালটা কিন্তু আপনারা এই ড্রেসটাতে পাচ্ছেন। এই ড্রেসটা একটা নাই মাত্র প্রাইসে গিয়েছে, মানে এই ড্রেসটার প্রাইসটা খুব শকিং একটা প্রাইসে গিয়েছে, মানে মেনে নেওয়াটা খুব কঠিন। সো যারা চাচ্ছেন যে না আমি একটা রিভিউ দেখে ড্রেসটা পারচেস করবো, যদি নতুন কেউ দেখে থাকেন, যেহেতু হোলসেলের পেজটা আপনি হয়তো আগে কখনো খুঁজে পাননি, সেহেতু এটা আমি যেহেতু আগে যারা নিয়েছে সেটা রিভিউ আছে, যেহেতু এটা অলরেডি কালার অন্য দুটো কালার ছিল, তো অন্য দুটো বলতে গেলে একটা মাস্টার্ডের কাছাকাছি ছিল, আমি ওগুলো পোস্ট করে দিব না। আমি তো হিউজ রিভিউ আসলে পোস্ট করারই টাইম পাই না, ইনশাল্লাহ তাহলে ওটা দেখুন নিতে পারবেন যদি ততক্ষণে স্টকে থাকে আর কি। পুরোটার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে কাজ থাকছে। আর এটা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে বড়ি, এবং এটার ওড়নাটাও ভেরি এক্সপেন্সিভ ইউজ করা হয়েছিল। আপনারা দেখে থাকবেন যে আমাদের 2700 কি 2800 টাকা একটা ড্রেসের সাথে রিসেন্ট এই ওড়নাটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, এর জন্য বললাম যে যারা হচ্ছে গিয়ে থাকে না যে বাজেটের জন্য এই মানে ম্যাটেরিয়ালগুলো পড়তে পারছে না, সবাই তো সবকিছু এফোর্ড করতে পারে না, তাদের কথা চিন্তা করেই কিন্তু আমার হোলসেল বিজনেসে আসা, যে যাদের অনেক শখ থাকার সত্ত্বেও তারা এগুলো পড়তে পারছে না, হ্যাঁ তাদেরকে অ্যাটলিস্ট আপু তাদের শখটা যেন পূরণ করতে পারি, হ্যাঁ এফোর্ড করতে পারছে না, তাদের শখটা যেন পূরণ করতে পারি, স্টুডেন্ট আপুদের জন্য যাতে অ্যাটলিস্ট কিছু করতে পারে, সব মিলে দেখেছেন মানে অসাধারণ লেভেলের সুন্দর। হ্যাঁ, এই যে অসাধারণ লেভেলের সুন্দর। সো যাই হোক, এখন হচ্ছে গিয়ে কথা এটা না, কথা হচ্ছে গিয়ে আমি এখন হাইলাইট করে দিব। ধরেন হ্যাঁ 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 ওটা দিব, ওটা ওই যে তাওয়াক্কালেরটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মাহি লিখেছেন সুপার ডুপার কালেকশন, থ্যাংক ইউ। এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, আমি আসলে অত বেশি সুন্দর টুন্দর করে দেখাবো না, বিকজ আমি তো বারবারই বলতেছি যেটা অলরেডি আপনাদের কাছে আছে আছে আছে। সো যদি আপনারা কেউ বুদ্ধিমতী হন তাহলে তো নিয়েই নেবেন সোল্ড আউট হওয়ার আগে। ফার্স্টের ড্রেসটা তো অবশ্যই নেবেন, ফার্স্টের ড্রেসটা তো মানে যারা পাবেন তারা যে কি পাইতে যাইতেছেন তারা হয়তো চিন্তাও করতে পারতেছেন না, হাতে পাওয়ার পরে দেখবেন কি লেভেলের স্ট্যান্ডার্ড স্মার্ট একটা জিনিস পাবেন ইনশাল্লাহ। আপু ইনশাল্লাহ গিফট পেয়ে যাবেন, আমি তো কোড দিয়ে দিয়েছি আজকে, গিফটে আর কিন্তু কোড দিয়ে দিয়েছি। চেষ্টা করেন আমি যখন গিফট নেওয়া শুরু করি তখন কিন্তু পাগলের মতো গিফট দিতে থাকি, হ্যাঁ একটা না। ওকে, সো আমার আসলে মন একটু হলেও খারাপ হবো, পেজে যখন মানে এরকম করে না, রিপোর্ট করে না, স্বাভাবিক। আপুদের একটা বিস্কিট ব্রাউন করে প্যান্ট রাখবেন, সব ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যায়। দেখেন আজকে এই ড্রেসটার প্রাইস শুনলে আপনারা কি বলবেন, আমাকে খালি বললেন যে এইটার প্রাইস শুনলে আজকে আপনারা মানে পুরো আকাশ থেকে পড়বেন যে কিভাবে সম্ভব, এটার মধ্যে যা জিনিস আছে আপু, মানে এটা একটা ইম্পসিবল ব্যাপার স্যাপার হবে এটার প্রাইস যদি শুনেন আজকে, সত্যি কথা মানে একটা অসম্ভব ধরনের ব্যাপার স্যাপার হবে। আপনারা নিশ্চয়ই এই ধাঁচের ড্রেস যেহেতু পাকিস্তানি ইন্সপায়ার্ড, এমন না যে এক জায়গায় পাবেন, হ্যাঁ পেতে পারেন, অনেক জায়গায় পেতে পারেন। আপনার প্রাইসটা কম্পেয়ার করলে দেখবে যে একটা 4 পিসের আইটেম, তার মধ্যে দেখেন পিওরের ভিতরে ওড়নাটা
পিওরের ভিতরে না হলে ওনাটা কিন্তু এভাবে স্মুথ থাকে না, পিওর মাসলিন না হলে। খেয়াল করে দেখেন ওনাটা কীভাবে পরে আছে, আমি যেভাবে রাখবো সেভাবে পরে থাকবে। এখানেই শেষ না, ওনাটা দেখেন কি পরিমাণ মানে কাজ। হ্যাঁ, এগুলো যদি আনস্টিচও আপনি কোথাও পান যাচাই করে দেখেন কয় টাকায় সেল হয়। আর আমি হোলসেলে আজকে আপনাদের সেটার উপর আবার অফারও দিব। তাহলে কি হইতে পারে এটার প্রাইস, মানে কি পরিমাণ মাথায় হাত দেওয়া প্রাইস হতে পারে, এটা চিন্তা করে দেখেন। হ্যাঁ, আমি বললাম না যে এত ভ্যারাইটিস আমাদের কাছে পাবেন আপনারা, মানে জাস্ট আছে না হিউজ কালেকশনস, হিউজ হিউজ। এইটা আপনি আর কোথাও পাবেন না ইনশাল্লাহ। সো এই মুহূর্তে পাবেন না, পরে যে পাবেন এটা বলা যায় না। হ্যাঁ, সবসময় যে একজনের মধ্যে সব হবে তা না, মানে এই মুহূর্তে যেটা আছে আমি সেটাই বলছি। ঠিক আছে, আচ্ছা এটা দিয়েও তো হবে মনে হচ্ছে। আমরা এখন হাইলাইটে চলে যাব, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ওটার প্রাইসটা বলে, ওটার প্রাইসটা বলে দিয়ে দেন আগে। হ্যাঁ, প্রাইসটা বলে ওদেরকে সব দেন, আমি প্রাইসটা বলতে বলতে ওগুলো রেডি করে ফেলেন, হাইলাইট করতে করতে থাকুক। আচ্ছা, নিচে কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক আছে। এটা অনেক সুন্দর ড্রেস, এটা নিতে পারলে জিতবেন। এরকম ড্রেস তো আসে না জানেনি, কারণ এটা নেকটা দেখতে পাচ্ছেন কত স্ট্যান্ডার্ড করে করা, মানে নেকটা কিন্তু এখানে না যে আপনার নিচে একটা গেঞ্জি পরতে হবে দেখা যাবে বা কিছু একটা, মানে আছে না যে একটু ফ্যাসাদ নিতে হবে, নট লাইক দ্যাট। হ্যাঁ, এরকম কিন্তু কিছুই এটার ভিতরে নাই। হ্যাঁ দেখেন, সো অনেক 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 আপনাদের জন্য মানে সুবর্ণ সুযোগ যাকে বলে, হ্যাঁ সুবর্ণ সুযোগ। সো আমরা এখন হাইলাইটে চলে যাব, প্রত্যেকটা ড্রেসই ধরবো। ওটাও হ্যাঁ ওটা না না ওটা না, ওটা না, ওই যে ওইটা দেন, একজন আসলেই হবে আদারওয়াইজ। নাকি ওইটা দিতে চাচ্ছেন? না না না, ওইটা দিয়ে দেন। আচ্ছা, নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন তাড়াতাড়ি। আমরা একটু হাইলাইট দেখে নিই না, ক্লিয়ারেন্সের ড্রেস হাইলাইট করবো না আজকে, যারা থাকবে লাইভে তারাই পাবে না। আচ্ছা, এখন না আপনাদের ক্লিয়ারেন্সের মেলা দিয়ে দেওয়া যায়, কারণ তাহলে একটু রাশ কম আছে, সবাই নোটিফিকেশন পাচ্ছে না যেহেতু রিপোর্ট করে রাখছে পেজে, এইটার সুযোগ নেওয়া যায়। কি বলেন? যারা যারা থাকবেন তাদের জন্য না। ইস, আমার পরা ড্রেসটা আমি কেমনে কী করি, পরা ড্রেসটা অতিরিক্ত সুন্দর, পরা ড্রেসটাকে তো কোনোভাবে কিছু করতে পারতেছি না, এটা দেখাইতে পারতেছি না। দেন আমার হাতে দেন। আচ্ছা, পরা ড্রেসটা আরও আছে না সামনে, এখানে দিয়ে দেন, আমার হাতে দিয়ে দেন। অতিরিক্ত সুন্দর, অনেক লাক্সারিয়াস একটা জিনিস আছে। আসেন আসেন, ওটা তো দেখাই যাবে না, না আসেন আসেন আসেন, অনেক সুন্দর এটা। এই ড্রেসটা আপু মিস করেন না, আমি যেটা এই মুহূর্তে পরে আছি, কারণ এগুলো ড্রেস আপু আমাদের জন্য মানে আনা টু মাচ থাকে না, যে অনেক বেশি টাফ, খুব রেয়ার পান আপনারা। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই রেয়ার পাবেন, আমি বারবারই বলছি যে এই আমি যেটা পরে আছি ড্রেস, এগুলো কিন্তু খুব রেয়ার পাবেন, খুবই বলতে খুবই রেয়ার। হ্যাঁ, আর এটা তো আপনারা যারা পাবেন দোয়ার ভাগিদার আমি কিন্তু। হ্যাঁ, এটা আজকে মাত্র 1300 কত টাকা দিলাম যেন, 80, মানে জাস্ট 1380 না, মানে জাস্ট মানে ভাবার তাই মুশকিল, এরকম একটা ব্যাপার হয়েছে। কত 1380-তে দিছি বললাম না, আমি লস দিছি নাকি? হ্যাঁ 1380-তে দিছি। এটা ফার্স্ট ড্রেসটা নাকি 1600? এই মেয়েটাকে নিয়ে তো আমি বহুত বিপদে আসছি দেখি। হ্যাঁ বললাম না আমি লসে দিয়েছি, আমার মনে আছে 1380-তে দিয়েছি। আচ্ছা, সবারই লসটা বেশি মনে থাকে, দেখেছেন? সো যারা যারা আজকে ফ্রি স্টিচিংয়ের ড্রেসটা কার ভাগ্যে যাবে আমি জানি না, সবাই মনে হয় না পাবেন। হ্যাঁ, সবাই মনে হয় না পাবেন, সে স্ক্রিনশটটা নিয়ে রেখে দেন। দাঁড়ান, এটা একটু এ পাশে আনি, তাহলে আপনারা জামদানি কাজটা দেখতে পাবেন। ঠিক আছে, একটু নাড়াচাড়া করেন। বিয়া কই কই সে ডান্স উইথ ড্রেস। আচ্ছা, ডান, কোনটা বেশি সুন্দর বলেন? ডান। পেজ কেমন রিপোর্ট করাইছে, মানে মনে করেন যে শেষ। আচ্ছা যাই হোক, এই আচ্ছা, সো এটা তো নিয়ে আর কিছু বলার নেই। এটার বডিটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বডিটা থাকবে 50-তে, হাতা হবে 22, লং হবে আপনাদের পাকিস্তানি মেজারমেন্টে 42। হ্যাঁ, আর ওড়না হয়ে যাবে, এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস, ওড়না হয়ে যাবে 90, চড়া হয়ে যাবে 30। এটা প্রাইস আগে দিয়েছি 1380 টাকা। আল্লাহ রে, আজকে সব দিয়ে 1380 টাকায় দিয়ে দিতেছি, ঘটনা কি ঘটনা কি? আর এটা তো সুপার ডুপার সুন্দর, এটার সৌন্দর্যের কোনো শেষই নেই। আমি বারবার বলবো, মার্কেটে আপনারা যেটা তাওয়াক্কাল, নুরস খুবই হিট পাকিস্তানি ব্র্যান্ডের মধ্যে, আপনার এই ড্রেসটা কম্পেয়ার করা আরও ইজি হবে। এই ড্রেসটা আপনারা সুপার ডুপার কম্পেয়ার করতে পারবেন মার্কেটের সাথে। আমাদের যে হোলসেল প্রাইসটা আমরা দেই, এটার ক্ষেত্রে আপনাদের আরও বেশি ইজি হবে। হ্যাঁ, এটার সাথে আপনাদের আরও বেশি ইজি হবে কম্পেয়ার করাটা, কারণ এটার কাছাকাছি পেতে পারেন। হয়তো বা অনেকে দাম কমানোর জন্য যেটা করে আপু, এখানে যে বিটসের হাতের কাজগুলো আছে দেখবেন এগুলোও নাই, তারপরে দেখে থাকবেন যে হয়তো বা সাইড স্লিভ আছে,
ঠিক আছে, দেখবেন মানে অনেক কিছু কম আছে। এরপর দেখবেন যে নিচের যে ইনারটা আমি দেখিয়ে দিবি, সফটও পাবেন না। তারপরও দেখবেন কত হাই রেঞ্জ, একটু খেয়াল করে যদি দেখেন ড্রেসটা সম্পূর্ণ স্টিচ, কিন্তু হাতার কাজ দেখছেন, মানে এগুলো কেউ কখনো নাপো মানে চোখ বন্ধ করেও না 2 এর নিচে নামবে প্রাইস, এটা কেউ কল্পনাই করতে পারে না। মানে 2 এর নিচে প্রাইস দিচ্ছে মানে হাই হাই, এটার মনে কিছু না, এটা মনে আজকে পড়ছি হাইটা যেতে যেতে ছিঁড়ে খুলে পড়ে যাবে, মানে এরকম একটা আইডিয়া। কারণ এই প্রাইসের ড্রেস তো ধরেন এই ড্রেস এই প্রাইসে তো কেউ কল্পনাই করতে পারে না। যেখানে কল্পনা করা যায় না সেখানে আপু সেটা বাস্তবে দিয়ে দিচ্ছি, তো মাথা তো এমনিই ঘুরাবে, বুঝেন না? দেখছেন এটার কাজ। এবং দেখেন আমরা নেকটা কতটা আপনাদের কথা চিন্তা করি, আপনি যতই নুয়ে ঝুঁকে যাবেন অর্ডলুক দিবেন, একদম স্ট্যান্ডার্ড মেজারমেন্টের নেকটা পাচ্ছেন। এরকম একটা নেক পরলেন, নিচে একটা গেঞ্জি পরে একটু দেখা গেল, তাহলে দরকারটা কি? এটা পরারই দরকার নেই। মানে আমার এটা পার্সোনাল, আমার অপিনিয়ন আর কি, আমি এটা পছন্দ করি। আমি সবসময় বলি যে এটুকু মানে হাফ হাতা এটুকু অংশ ইনার যেমন আমি পরা পছন্দ করি না। আবার কোনো গলা পরলাম, এখানে একটা নিচে একটা গেঞ্জি পরে রইলাম এদিক দিয়ে এটাকে ঢাকার জন্য, আমার কাছে এটা ভালো লাগে না। হ্যাঁ, অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে, তার কাছে ফ্যাশন মনে হতে পারে, এটা সবার আলাদা আলাদা, বাট আমার কাছে খ্যাত লাগে, আমার পার্সোনাল চয়েস এটা থাকতেই পারে, আমি বলতেই পারি। হ্যাঁ, এটা হচ্ছে কি ব্যাপার। শুধু তাই না, নিচের বিটসগুলো দেখেন, এগুলো সব কিন্তু আপু হাতে বসাতে হয়েছে। এখন আজকে এটা প্রাইস হলো আপনি বলবেন যে হোলসেলার আমরা যদি না হই কোনোদিনও কিন্তু এই প্রাইসে কেউ কল্পনাই করতে পারে না, কখনোই নাই। দেখেন প্রতিটা জিনিস লক করা, প্রতিটা জিনিস পিন লক করা, এই যে এগুলো কিন্তু দাঁড়ায় দাঁড়ায় কিন্তু পরিচালনা করে 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 সুন্দর মতো কিন্তু পিন লকটা করতে হয়। যে দেখেন এগুলো অনেক ক্রিটিক্যাল জিনিস আপু, প্লাস এটা আপনি এত বেশি মানে রাফ ইউজের মতো করে আপনি এটা ইউজ করে ফেলতে পারবেন। আর দেখতে পাচ্ছেন ওনাটা পিওরের যে আমরা দোপাট্টা পরে, যে আমি এটা পরে আছি, যারা হিজাবিয়ান আছেন তারা যদি এই ড্রেসটা নেন আপু এভাবে করে ওনাটা পরবেন। মানে হাতায় তো অনেক হেভি কাজ না, ইনার সেট করার দরকারও নাই। দেখেছেন হাতায় কি পরিমাণ কাজ, জাস্ট আপনি ওনাটাকে যে এভাবে করে পরেন পুরোই মানে মানে আর কোনো কিছুরই দরকার নেই। হ্যাঁ, কালারগুলো আজকে দেখছেন এই কালারটা কি পরিমাণ পশ, এটা আরেকটা কালারও খুব সুন্দর, যেহেতু এটা পাকিস্তানি স্পার্ট, পাকিস্তানি পশপস্টন কালারে পাবেন। ইনার টিনার সব কিছু সেট টেট করা। আবার দেখেন এটার একটা আমি টেক্সচারটা আপনাদেরকে দেখাই, যদি নর্মাল অর্গানজা হইতো মাসলিনের তো একটা কথা ছিল, এটার মধ্যে আলাদা একটা শেড পাবেন আপনারা, দেখতে পাচ্ছেন? এটা যারা হাতে পাবেন দেখবেন এটা নিজস্ব একটা আলাদা টেক্সচার আছে, শেড আছে। হ্যাঁ, অনেক লাক্সারিয়াস আইটেম আছে আপু, মানে এগুলো জাস্ট আপনি পাকিস্তানি ড্রেসে কিচ্ছু নাই, আপনার সিল্কের কাপড়, শুধু নেকটা একটু থাকবে, হাতায় শুধু এই কাজটা, এগুলো নাই, নিচেও না, তাও ড্রেস 3,500 4,200 এরকমই সেল হচ্ছে, ট্রাস্ট মি। এবং আপনি একটু এখন অনলাইনে দেখাটা ভেরি ইজি, বারবার আসে আমরা না চাইলে, সবাই যে আমরা এগুলো দেখতে থাকি সেজন্য। দেখেন তো এগুলো সব লক করা, এগুলো পুরো একটা মালা আকারে, মানে একটা থাকে না যে একটা অর্নামেন্টস যেরকম, সেরকম টাইম সেরকম খাটনি এই এক একটা নেকের পিছনে। এরপর আপু এগুলো কিন্তু খুবই রিস্কি জিনিস আছে, এগুলো কিন্তু অনেক টাফ একটা জিনিস। হ্যাঁ, কাটর করে নিতে হয়। নিচে কিন্তু সফট একটা ইনার আপনারা পাবেন, যেটা কিনা আপনার কটন বেস একটা সফট। হ্যাঁ, খুবই সুন্দর একটা আমেরিকান ক্রাফটের ইনার পাবেন, খুবই আরাম, এটা শ্রিঙ্কও করে না। আর স্লিপটাতে যদি চলে যায় হিউজ ওয়ার্ক, এই যে ব্ল্যান্ডেড ওয়ার্ক, খুবই স্মুথ, কাজের ফিনিশিং লাইন মুগ্ধ হওয়ার মতো। এটা আপনাকে অবশ্যই 2800 কি 3,000 টাকার 1 টাকা কমে আপনি এই কোয়ালিটি, এই চিকেন কারি, এই মানে ম্যাটেরিয়াল, আপনাকে যদি এই ম্যাটেরিয়াল না হয় আপনি নর্মাল একটা মাসলিন অর্গানজা আনেন, তাও আপনি 2500-2700 নিচে আনতে পারবেন। এটা তো পিওরের ভিতরে, তাও আবার এক্সট্রা আরও অনেক কিছু আছে। হ্যাঁ, একটু দেখে নিন। পুরোটার মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক তো থাকছেই, নিচের দিকে এটা একটা প্যাটার্ন ক্রিয়েট করা থাকবে ফ্রি সাইজে, আপনারা যে যার মতো করে জাস্ট অল্টার করে নিতে হবে। হ্যাঁ, যে যার মতো করে অল্টার করে নিতে হবে। এবং ড্রেসটা কিন্তু 3 পার্টের আছে, ঠিক আছে? এই যে এই পাশের যে চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্কটা দেখতে পাচ্ছেন, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তো এত কি ইজি আপু? তো মানুষ কেন মানে হবে না, মানুষ কেন মাথায় হাত দিবে না, মানুষ কেন তানহাজের কাস্টমাররা কেন তানহাজের ফ্যান হবে না, আর কি বলে কম্পিটিটর আর হচ্ছে মানুষের জেলাসি কেন বাড়বে না বলেন? আপনারা কেন দোয়া না দিয়ে কিভাবে থাকবেন? মানে অ্যাজ একজন অনেস্ট পার্সন, সে যদি কখনো এটা নেয়, তার এক্সপিরিয়েন্স যদি সে জানে, অনেস্টলি বলতে যে তাকে আমার দোয়া দিতেই হবে, যে আপুকে দোয়া দেওয়া ছাড়া ওয়ে নাই। তো সত্যি কথা যে এই কোয়ালিটির জিনিস এই প্রাইস উনি কিভাবে দিল। এই যে দেখেন কাজগুলো জাস্ট দেখেন, সুতোগুলো দেখেন কত এক্সপেন্সিভ সুতো, ব্ল্যান্ডিং ফিনিশিংগুলো জাস্ট দেখেন, দেখেছেন চিকেন কারি ওয়ার্ক কিন্তু। সো কোথায় বলেন কাপড়ের দাম কোথায়, এগুলোর দাম কোথায়? হ্যাঁ, লজিক দেখালে কিন্তু অনেক লজিক আছে। দেখেছেন ড্রেসটা, এটাতে এমনিতে মাথায় হাত পড়বে, আপনাদের হাতে যখনই পাবেন মাথায় জাস্ট হাত পরে বসে থাকবে, যেটা কি প্রাইস আপু কি দিল। এটা হোলসেলার না হলে সম্ভব না, ট্রাস্ট মি, হোলসেলার না হলে এই ড্রেস এই প্রাইসে কেউই দিতে পারবে না। হ্যাঁ, ম্যাটেরিয়ালটা দেখে নিন, এগুলো ইম্পসিবল। ওকে, দেখেন পুরো স্লিভের মধ্যে ঠিক যেরকম পার্ট, ওনার দু আঁচল এরকম হেভিলি ওয়ার্ক, কালারগুলো কি পরিমাণে স্মার্ট দেখেছেন, কাটওয়ার্ক কালার। এই যে দেখেন, দেখেন আপনারা একটা জিনিস নোটিস করে দেখেছেন তো, রিপোর্টের কিন্তু কিছু
মানে ব্যাপার থাকে, স্টাক হয়ে থাকা, বাড়া কমা না, দেখেন সব কিছু কিন্তু আপু যে বলি না, পেজে আপনারা কিন্তু একটু নোটিস করেন আমার রেগুলার আপুরা, তো সবাই একটু আমাকে হেল্প করেন, হোপফুলি আপনার হেল্প অবশ্যই করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, হোলসেলের বেস্ট পেজ। ওকে, এটা যারা লিখতেছে না তারা কিন্তু মিস করে যাবে। হ্যাঁ, আর প্যান্টটা হচ্ছে কি আমরা অন্যের উপরে নিতে চাই না, তাই আমরা এটা স্কিপ করেছি, আপনার প্রয়োজন অনুযায়ী প্যান্ট কালার পরে নিতে পারবেন। হ্যাঁ, ব্রাউন কালার বা এটুকুন যে কালারটা আছে ওই কালারও চাইলে পরতে পারছেন। আর এই ড্রেসগুলো আপু যে বডি মেজারমেন্ট দিব এক্স্যাক্টলি ওই বডির আপুরা নেবেন না, এগুলো সবসময় চেষ্টা করবেন কি একটু লুজ পরার জন্য। হ্যাঁ, কারণ এগুলো তো অনেক সেন্সিটিভ ওয়ার্ক। তো আপু আমি কিন্তু লাইভ যারা আমার মিস করে না, যারা মনে করেন আমার লাইভটা দেখে দেন ড্রেস পারচেস করে, তারা কিন্তু অনেক সুবিধা পায়। কারণ একটা লাইভে কিন্তু আমি আপু ড্রেসের হচ্ছে গিয়ে দেখা যায় এসডি ভিডিওতে অনেক কিছু বলা যায় না তো শর্ট টাইমে, আমি কিন্তু লাইভের মধ্যে একটা ড্রেস আপনি মেনটেন কিভাবে করবেন, কিভাবে পরলে কি হয়, এভরিথিং কিন্তু আমি লাইভের মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, খেয়াল করে দেখবেন। সো ট্রাই করবেন আমার লাইভ, যদি আপনি যেই ড্রেসটাই নেবেন, হ্যাঁ ড্রেসটা নিলে সেটা একটু লাইভটা ওই অংশটুকু টেনে হলো দেখবেন যে ওই ড্রেসটা নিয়ে আপু কী বলছি, সেটা কিভাবে আপনি মেনটেন করার কথা বলছি, কিভাবে হচ্ছে গিয়ে আমি এটাকে পড়ার কথা বলছি, আমি কিন্তু পুরো জিনিসটা আপনাদেরকে লাইভে শেয়ার করি। সো এটা চেষ্টা করবেন এবং ওইভাবে করে চেষ্টা করবেন মেনটেন করার, তাহলে কিন্তু অনেক জিতে যাবেন। হ্যাঁ, অনেক সময় আমরা অনেক কিছু যারা আমরা মানে হঠাৎ করে একটা ম্যাটেরিয়াল নিলাম, জানলাম না, ভুল হয়ে যেতেই পারে। বাট যেহেতু আমি ড্রেসের একদম শুরু সুতা থেকে কাজ করি, আমি কিন্তু জানি কোনটা কিভাবে মেনটেন করতে হবে, কোনটা কিভাবে পরলে লং লাস্টিং। তো এটা একটু দেখে নেবেন, আপনাদের সময় জানি কম, বাট তারপরেও একটু কষ্ট করে আপনার কষ্টে টাকা দিয়ে তো ড্রেসটা নেবেন, যেন ড্রেসটা আপনি ইউটিলাইজটা ভালো মতো করতে পারেন। হ্যাঁ, যেন আপনাদের আফসোস করতে না হয়, সেজন্য অবশ্যই দেখে বুঝে দেন পারচেস করবেন, যেখান থেকে যেই ড্রেসটাই নেন না কেন। হ্যাঁ, শারমিন আপু একদম শুরু থেকে আছে দেখি আলহামদুলিল্লাহ। সো এই হচ্ছে কি আপনাদের ব্যাপার। সো ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর, এই কালারটা সুন্দর। এখন তো আপুরা বলবো আপু কোনটা নিব, হ্যাঁ কোনটা নিব চিন্তা করতে করতে তোমার পেছে ড্রেস হয়ে যায় শেষ। সো এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে মাশাল্লাহ মাশাল্লাহ। নিচেও দেখেন এটা কি মানে দারুণ আপু, আপনি মার্কেটে গেলে দেখবেন যে প্যান্টটা তো আপনারা অনলাইন আপুর নেন না বলে আমরা স্কিপ করে একটা প্যান্ট দিয়ে দিবে, ড্রেসের দাম কত দেখেন আপনি, আর এটা পাকিস্তানি ড্রেস আপা, আপনি এটা কি বলেন, এটা 3000 টাকার কমে হয়, এরকম বলবে আপনি নিজেই ঘাবড়ায়। হ্যাঁ আসলেই তো 3000 টাকা এত দাম। হ্যাঁ আসলে কাপড় ভালো, সুতা ভালো। হ্যাঁ, তানহাপু দিতেছে না, মনে হয় কাপড়ে কিছু একটা গন্ডগোল আছে, কিন্তু হোলসেলে যে দিতেছি এটা অনেকে বুঝে না। কারা বুঝে জানেন? যারা 2-3 বার পারচেস করে ফেলছে, ড্রেস যেটা বলছে ওয়াশ করে পরেন, ওয়াশ করে পরে ফেলছে, মানে তাকে মানে আমাকে আপুকে জাস্ট করে শেষ, তারা বারবার আসে, তারা আলমারি ভরতেছে ড্রেস নিয়ে নিয়ে। হ্যাঁ, এই ড্রেসগুলো আপনি মার্কেটে গিয়ে প্লিজ যাচাই করে দেখেন যে কি প্রাইস এগুলো সেল হয়। আর আমি কি বললাম এটাই আপনাকে দেখবেন যে দোকানদাররা বলতেছে। সো বুঝে জিতে যান। হ্যাঁ, যারা হোলসেল প্রাইস পেয়ে গেছেন আপুর পেজ, যে আপুর পেজের প্রবলেমের জন্য না হোক, আপনি নিজের জন্য হলো শেয়ার করে রাখেন, কাজে দিবে। সো এটা হয়ে যাচ্ছে এনাদার ওয়ান, যেটা ভেরি প্রিটি একটা কালার, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর। একসময় তো এটা একটা মারামারি ডিজাইন ছিল, এটা আসলেই হিট আসলেই হিট। সেটা হয়ে যাচ্ছে কালারটা খুব মানে এত সফট ম্যাটেরিয়ালটা, জাস্ট যারা কটন লাভার আছেন তারা এটা নিতে পারেন। আমি এটা আমার কটন লাভার আপুরা যারা আছেন, আমার পেজে কটন লাভারই বেশি, কারণ শুরুটা বিজনেস করেছি কটন দিয়ে। তো তাদেরকে বলবো অবশ্যই 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 এটা নেবেন, মানে এটা মিস করেন না, খুবই আরাম করে পড়তে পারবেন এই ড্রেসটা। এটা হচ্ছে ড্রেস আমরা খুব রেয়ার দিয়ে থাকি, কারণ এগুলো অনেক ক্রিটিক্যাল ওয়ার্ক, তো মতি বসানো, এগুলো বসানো, সেলাই করা, মালার মতো করে ফিক্সড করা, এগুলো অনেক টাফ ওয়ার্ক। হ্যাঁ, এগুলো হাতের কাজ, এগুলো কখনো মেশিনে হয় না আপু। নেকে আপনি যা দেখতে পাচ্ছেন এটা কোনোদিনও মেশিনে সম্ভব না, এগুলো একটা মানুষ বসে বসে করতে হয়, প্রচুর টাইম লাগে, প্রচুর টাইম। নিচে সম্পূর্ণ ড্রেসের 3 পার্টের থাকবে, শিপলিক চিকেন কারি, এবং আপনারা যদি খেয়াল করেন একেবারে মিনি মানে জিরো সিকোয়েন্স আমরা বলি এটাকে, গ্লিটারি, মানে যত সিকোয়েন্সের জগতে সবচেয়ে এক্সপেন্সিভ সিকোয়েন্স এটা। তার মধ্যে এখানে শেষ না, এখানে যে এমব্রয়ডারি আছে এটার মধ্যে পর্যন্ত আপনারা বিটস পাচ্ছেন, এবং লক করা, কোনোটাই কিন্তু গ্লু সেট আপে না, এবং এই পুরো পোর্শনটা আলাদা। যদি ড্রেসটা আপনার কাছে মনে আপনি শর্ট করবেন, আপনি চাইলে এই পোর্শনটা খুলেও ফেলতে পারবেন। আর এই যে ঢেউটা দেখতে পাচ্ছেন এটুকু পোর্শন পর্যন্ত রাখতে পারেন, যে আমি এটা ফার্সি প্যান্ট দিয়ে পরবো একটু শর্ট মোটিভে, সেটাও কিন্তু এটার ক্ষেত্রে সম্ভব। হ্যাঁ, পুরোটার মধ্যে অনেক সুন্দর করে কাজ আছে। স্লিভটাতে তো অসম্ভব সুন্দর, হ্যাঁ স্লিভটা তো অসম্ভব সুন্দর, আমি বারবারই বলছি। ম্যাটেরিয়ালটা তো আমি দেখিয়ে দিয়েছি, যে দেখেন স্লিভের মধ্যে সেমভাবে অনেক হ্যাভিলি ওয়ার্ক করা আছে, আর ওনাটা তো যাই বলবো কম। হ্যাঁ, খুবই আরাম করে ওনাটা পরে ফেলতে পারবেন। এই যে দেখেন কি সুন্দর, মানে কালারগুলো দেখছেন
দেখছেন আপু, মানে এত নাইস নাইস কালার। এখানে দেখেন বোরিং এর কাজ পুরোটার মধ্যে দেখেন কাটওয়ার্ক করে, যেগুলো এগুলো কিন্তু আপু মানুষ বসে বসে করতে হয়েছে। সো এগুলো জিনিস আপনি রেয়ার পাবেন, যেখানেই পাবেন আপু। জীবনে কেউ মানে বলবে যে আমার একদম পকেট থেকে 500 টাকা করে দিতেছি ড্রেসে, তাও দেখবেন যে 2 এর নিচে নামে নেই, তাও দেখবেন যে 2 এর নিচে নামে না। অনেস্টলি যেটা এই কাপড়ে এই জিনিস যদি হয়, সেখানে এটা আপু আপনাদেরকে শুরু থেকেই মানে একেবারে শুরু থেকে কি প্রাইসে দিব। সো এটা হচ্ছে যে আপনাদের 48 থাকবে, তবে আমি সাজেস্ট করবো 48 এর আপুরা নিবেন না, হ্যাঁ 46 অব্দি নিয়েন বেটার, ঠিক আছে? কারণ এগুলো অনেক সেন্সিটিভ ওয়ার্ক, তো এগুলো খুবই লাক্সারিয়াস মানে পশ একটা জিনিস আছে এটা। এগুলো 5-7 হাজার টাকার একেবারে কম দাম, 5-7 হাজার টাকার জিনিস হচ্ছে পাকিস্তানের এগুলো হ্যান্ডওয়ার্কগুলো ইউজ করে। আর যেগুলো কম রেঞ্জের হয় সেখানে জাস্ট প্যাটার্নটা ক্রিয়েট করে দেয়। হ্যান্ডওয়ার্ক যেটা পাচ্ছেন আপনারা এখানে হাতের বসে যেটা করে, সেটা জীবনও এই প্রাইস রেঞ্জের মানে ড্রেস আসেই না। 2000 প্লাসের ড্রেস তো এটা কখনো দেয় না। এটা করবে কি একটা ওই যে সিকোয়েন্স আছে না আপু, এমব্রয়ডারি সিকোয়েন্স দিয়ে বসাই দিবে, আপনাকে বুঝাবে এখানে কাজ আছে, কিন্তু এই যে হ্যান্ড ওয়ার্কটা এটা জীবনও নাই। এগুলো অনেক ব্যাপার আছে হ্যাঁ ড্রেসে, যেটা আমি কিনা যখন ড্রেস দেখাই আপনাদেরকে কিন্তু সব কিছু ক্লিয়ার করে বলে দিই। স্লিপটা 22, লং 45, ওন্না হয়ে যাবে 88 থেকে 90, চড়া হবে 36। এটা কিন্তু যদি মিনার সহ ধরে 3 পিস, ইনার ছাড়া যদি বলেন তাহলে 2 পিস। এটার প্রাইসটা শুনেন আর শক লাগেন। এখন কিন্তু আপনাদেরকে ফ্রি স্টিচিং একটা ড্রেস দিতে যাচ্ছি, মানে ফ্রি স্টিচিংটা ফ্রিতে পাচ্ছেন এবং ড্রেসটা হোলসেলে পাচ্ছেন। সো যাই হোক, ওটা হচ্ছে আপনারা রাফ ইউজ করতে পারবেন, আমি নিয়ে আসবো নি এখনই। সো এটা আজকে আপনাদের জন্য প্রাইস দিব বিলিভ মি 2800, 2900, 2500 কিছুই না, ইভেন আপনাদের 2000ও না, 2000-এর কাছাকাছি দিয়ে দিই, শুধুমাত্র 1999 টাকাও না। এটা আমার যে কয়জন আপু নিতে পারবেন একটা শকিং প্রাইসে দিব, যেহেতু আমরা হোলসেলার এবং যেহেতু পেজে প্রবলেম চলতেছে, আমি বারবারই বলতেছি আপনারা জাস্ট শক লাগবেন আমার সাথে এখন যারা যারা থাকবেন লাইভে, যারা যারা জয়েন করবেন। শুধুমাত্র 1980 না, শুধুমাত্র 1680 টাকা, 1680 টাকা। এটা কিভাবে সম্ভব? লিটারেলি আপনি হাতে পাওয়ার মধ্যে টাস্কি লেগা থাকবে যে আমরা যে হোলসেলার বলি, আমরা আমাদের মুখের কথায় না, আমরা কাজে বিশ্বাসী। যে ড্রেসটাই হাতে ধরবো আপনার শক লেগে যাবে, কি দিল প্রাইস। এটাকে কোনোদিনও 1680 টাকার ড্রেস আপু? সেলাইয়ের খরচ কোথায় গেল, হাতের কাজ কোথায় গেল, কি মানে মাথা ঘুরায়া শেষে যখন মানুষ কোনো লজিক খুঁজে পায় উল্টা বলে একটা লজিক দিয়ে বসে গেছে, আরে বললা ফেলাইছি মুখ আছে। এত ইজি না, আমরা কাজে বিশ্বাসী। দেখেন ম্যাটেরিয়াল কাজে বিশ্বাসী, হোলসেলার যে আমরা ড্রেস দিয়ে প্রুফ দিব, কোয়ালিটি দিয়ে। ওকে, পরে গেছে না, এটা হোয়াইট দিয়েও পরা যাবে, আপনার ব্রাউন দিয়েও পরা যাবে, এটা একটা সুবিধা। সব কিছুর সাথে ম্যাচ হয়ে গেছে, দেখছেন? আপুরা ফ্রি স্টিচিংয়ে পেয়ে যাচ্ছে আজকে আপনাদের পছন্দের জিনিস। একটু আগে ড্রেসটা দিন। আর যদি কারো মনে আপু আমি অনেক বড় গলা পছন্দ করি এই ড্রেসের ক্ষেত্রে, পিছনে আপনি হুক করে নিতে পারেন, হ্যাঁ? কারণ বড় গলা দিলে এই যে ডিজাইনটা আছে না নুয়ে যাবে, হ্যাঁ? তখন আবার নিচে কিছু দিয়ে পড়তে হবে। যদি আপনার মনে আমি আরও বড় গলা চাই, তাহলে পিছনে আপনি টেলারকে বলে যখন আপনি অল্টার করবেন একটা হুক করে নিতে পারেন, হ্যাঁ? যদি কারো মনে হয়। তো এগুলো ড্রেসটা এমন না যে খুললাম রাখলাম ঝুমাঝুম, আরামটা পাবেন, বাট অবশ্যই আপনাকে যত্ন করেই পড়তে হবে, হ্যাঁ? সো এটা আপনাদেরকে আমরা ফ্রি স্টিচিংয়ে দেবো। এই ড্রেসটা পরে আপনারা ঘুমায় যাবেন, আসলে ঘুমাই যাবেন, আসলেই ঘুমাবেন। এই ড্রেসটা পরলে মনে হবে এত শান্তি কেন, ঘুমাই যায়। সত্যি কথা, একদম মানে একদম পাকিস্তানি গুলজির যে 3500, 3800, 2000 টাকার প্লাসে যে ড্রেসগুলো হয় না, আপনি সেই ফিল পাবেন এটাতে। ট্রাস্ট মি, যার কাছে গুলজির অরিজিনালের কথা বলছি আমি, কোনো রেপ্লিকা ইন্সপিরেশনের কথা বলছি না। আপনি যদি এই ড্রেসটা পরে, কালারগুলো কিন্তু আপনি আজকে গুলজির কালারই পাবেন, খুবই লাইট লাইট টোন, খুব সুদিং, ঠিক আছে পাবেন। এটা কিন্তু নিচে চিকেন কারি আছে, এটার প্রাইস আজকে পুরো মাথা নষ্ট হয়ে যাবে, ওটা থাক। দেখেন এটা স্টিচ করা পাবেন আপনারা, আর নিচে পাবেন চিকেন কারি। যে আপনি মার্কেটে যান, এটা জাস্ট ল্যাভেন্ডার কালারের প্যান্ট পিস সহকারে, এটা আপনার 1780 কি 1880 সেল করছে নাকি 1980 টাকা। আল্লাহ, 1980 টাকায় সেল হয়। আপনারা ভাবেন কেন সেল হয় বলি, তো চিকেন কারি, তার উপর আবার দেখেন হালকা স্টোনিং এর টাচ, পুরোটার ভিতরে ডিজিটাল প্রিন্ট, তার উপর আবার এই দেখেন এটা করা,
দেখেছেন, মানে একটা কটনের মধ্যে একটা পার্টি ভাইস, বাট এত লাইট ওয়েট আপু, লিটারেলি যদি আপনার আরাম লাগছে না বলেন, আপনি যদি এটা গায়ে পরে শুধু না বলছেন আপু আমার শরীরটা মনে হয় যেন আইস মাখতেছি, মানে থাকে না যে কালারটা কিন্তু একটু রকম আইস স্টোন কালার, খেয়াল করছেন মনে হয় পুরো শরীর আপনার আইস মেখে দিছে, এত মানে এতটা আরাম লাগবে, মানে পুরাই আইস। হ্যাঁ, শুধু তাই না, যদি আমি নেকে চলে যাই, দেখেন নেকের মধ্যে কি যে সুন্দর করে এই যে বাটনগুলো জাস্ট খেয়াল করে দেখেন, এগুলো করা অনেক টাফ আপু, মানে এগুলো মেনটেন করে এরকম করে করা মানে বহুত সময়ের ব্যাপার, বহুত। পুরোটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা, তারপরে স্টোনিংয়ের টাচ আছে, এই স্টোন নিয়ে টেনশন করবেন না, ইচ্ছা মতো পরবেন ধুবেন, এগুলো ফল করবে থাকবে, কারণ নিচে তো ডিজিটাল প্রিন্ট আছে, কোনো টেনশন নাই। হ্যাঁ, এটা কিন্তু 80 বডি ছিল, আমরা 54-এ করে দিয়েছি, যেহেতু স্টিচিংয়ের একটা প্যাটার্ন ক্রিয়েট করে দিয়েছি, আপনি একটা পছন্দ করেন ওরকম করে দিয়েছি। পুরোটার মধ্যে কিন্তু আপনার শেড, এটা কিন্তু প্লেন না, আপনার হয়তো দূর থেকে মনে করবেন প্লেন, এটা কিন্তু প্লেন না, দেখেছেন পুরোটার ভিতরে কিন্তু কাজ আছে, বক্স প্যাটার্নে দেখতে পাচ্ছেন না, পুরোটার মধ্যে কাজ আছে, স্লিপটা খুব সুন্দর করে যাবে, দামানে কিন্তু শিপলিকের ওয়ার্ক, 1980 টাকা, মানে আপনি এটা কাপড় ধরে বলবেন আসলেই তো, আরে পাকিস্তানি ড্রেস এগুলো 2500-3000 প্লাসের নিব না, মানে দিয়ে দাও, দিয়ে দেন একটা কিনতে গিয়ে ওই টাকায় নিয়ে যাবেন, অথচ কি পাবেন, আর এটা যে কয়জন আপু এই ড্রেসটা ভাগে পাবেন আমার কাছ থেকে, আমি এটা আপনাদেরকে লিখিত গ্যারান্টি দিয়ে গেলাম, আপনারা খালি বলবেন কেন আরেকটা পিস নিলাম না, এটা আপনার আফসোস থাকবে, কেন আমি আরেকটা পিস নিলাম না, এটা আমি আরো টাইটেলে দিয়ে আসছি 1680 টাকার ড্রেস, এটা নাকি কোনো জায়গায় এই ড্রেসগুলো 1980 টাকায় সেল হচ্ছে, আমি তো গাধা বুঝছেন, হোলসেলার তো, আমার মাথায় আবার খুচরা প্রোডাক্টের প্রাইস নিয়ে আমি একটু মানে চিন্তা করতে পারি না, মানে যে যা নিয়ে থাকে আর কি, আমি তো হোলসেলার, আমার প্রাইস তো হোলসেল থাকে, আমার মাথায় খুচরা প্রোডাক্টের প্রাইসগুলো মানে মেনে নিতে পারি না, আপনারা কেমনি কি করেন জানি না। সো যাই হোক, এটা হচ্ছে 1980 টাকার ড্রেস নাকি সেল হচ্ছে, ঠিক আছে, তাও আমি 1680 টাকায় যেহেতু আমরা দিয়ে থাকতাম, তো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে গিয়ে প্রাইসটা বলে দেবেন। আমি যখন খুচরা বিক্রেতা ছিলাম, ঠিক আছে, তখন আমি ঠিক আছে 1680 1500 ওকে ফাইন, একদম মনে করেন নতুন বিজনেস করতে পারবো, 1980 টাকা, আল্লাহ মাথা নষ্ট হয়ে গেছে আমার এই ড্রেসের প্রাইসের এই কথা শুনে। আচ্ছা যাই হোক, তো পুরোটার ভিতরে এই টাইপসের হয়তো বা কিছু মোটিভ চেঞ্জ হবে, ডিজাইন ঘুরায় ফিরে হবে, এগুলো আপনি মার্কেট থেকে একটা জাস্ট প্যান্ট, আচ্ছা প্যান্ট অ্যাড থাকবে, হ্যাঁ প্যান্ট অ্যাড থাকবে 1980 টাকা, কারণ নর্মাল আপু আপনাকে বলবে, ওরা তো বলবেই না যে ইম্পোর্টেড ম্যাটেরিয়াল, পাকিস্তানি লাক্সারিয়াস ওরা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করে লনের, হ্যাঁ ওই সেম ম্যাটেরিয়ালটা ইম্পোর্ট করে বলবে না, বলবে যে পাকিস্তান থেকে এভাবে আসছে, আপনি 1980 টাকায় মানে নেচে মানুষজন আছে বহুত, আমরা তো জানি নিয়ে যাবে, শুধুমাত্র ওই যে বলছে 1980 টাকা, মানে এটা কিছু একটা, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ব্যাপার। সো যাই হোক, তো এটা যারা কিনবেন মাথায় রেখে দিন, এটা কিন্তু যে প্রাইসটা আপু দিতে যাচ্ছি সেটা এই প্রাইসের জিনিস কিন্তু না, মারাত্মক আরাম পাবেন, দোয়ার ভাগিদার আমি, হ্যাঁ এটা যে কয়জন আপু পাবেন, এটা কিন্তু আমি আপনাদের কাছ থেকে দোয়ার ভাগিদার হয়ে যাব, ট্রাস্ট মি 100%, অনেক সুন্দর, মানে বডিটা 54-এ প্যাটার্ন ক্রিয়েট করে থাকবে, 52 অবধি নিতে পারবেন, হাতা হয়ে যাবে 20, লং থাকবে 46, 88 লং, চড়া 40, হ্যাঁ তারপরের কালারটা পরে এসে তারপর ধুমা উইনারে চলে যাবো, হ্যাঁ সবাই সাথেই থাকতে হবে। ওনাটা কি দেখাবো, এত কম কোয়ান্টিটি দেখতে পারেন, তো সুন্দর আপুরা, আমি তো ওনাটা ঠিকভাবে দেখাইতেই পারি না, এটা হচ্ছে একেবারে একটা ফ্রোজেন, বললাম না বললো পাকিস্তানি টোন কালারে পাবেন, দুটাই দেখবেন কি এগুলো পাকিস্তানি টোন কালার, এটা কোনো নর্মাল টোন কালারে নাই, সব পাকিস্তানি টোন কালারে পাবেন। হ্যাঁ এ হচ্ছে গিয়ে ব্যাপার, ও সাংঘাতিক রকমের সুন্দর জিনিসপত্র আছে, এটা একটু দেখাই তারপর, যে আপু কোয়ান্টিটি নাই দেখে আপনি দেখাইলেন না এই ড্রেসটা ঠিক মতো না, এত দামি ড্রেস এই দামে মানুষ তো এই জন্য মাথা নষ্ট হয়ে যায় আপু। হ্যাঁ কি রে ভাই, আপনার আলমারি ভরে ড্রেস নিবেন না, মানে আমি আপনাদের জায়গায় থাকলে তো সত্যি কথা আমিও তাই করতাম আপনাদের মতো, একটা ড্রেস মানুষ কয়দিন পরে একটা ছবি দিয়েছে দুধ বাদ আরেকটা নিতাম, সত্যি কথা, এরপরে যারা নিতে পারে না তাদের দান করে দিতাম, নেন স্বাভাবিক, মানে এটা তো ড্রেস না, এটা হচ্ছে কি একটা মানে দোয়ার টুকরা হতে যাচ্ছে আমার জন্য। হ্যাঁ সো বাই দ্য ওয়ে, না লাগছে ইনার, না লাগছে কিছু, তার মধ্যে নিচের পাটটা তো দেখলেনি কি পরিমাণ সুন্দর, এটা এমন একটা প্রাইস দিতে যাচ্ছি পুরো মাথায় হাত দিয়ে বসে থাকবেন। উফ কালারটা এত সুদিং, মানে কালারটা লিটারেলি যেন পুরো বডিকে ঠান্ডা করে দেওয়ার মতো সুন্দর, উফ কি যে নাইস, দেখছেন মানে হাউ জাস্ট বলবেন আপু আসলেই তুমি পারো। হ্যাঁ এই দেখেন, দেখেছেন এত কতগুলো পার লাগে, আপনার পর টেলারকে দিবেন, টেলারকে দিলেও দেখবেন যে সামটাইম
এই জিনিস মেনটেন করতে সবাই পারে না, কিন্তু খেয়াল করছেন কয়টা পারলাস আমি যদি কাউন্ট ডাউন করি, 1 2 মাঝে মাঝে একটা দুটার ক্ষেত্রে হতে পারে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 34টা পার্ল ডিরেক্টও কিন্তু বসায় না, এটাকে আগে কাপড় দিয়ে পেঁচানো লেগেছে তারপরে বসিয়েছে। আপু তাহলে প্রাইসটা কই গেল? হ্যাঁ আমাকে বুঝান তো। তো মানুষ কেন তানহাপুর মানে লাগবে না? হ্যাঁ কিছু মানুষ তো বুঝেই না ড্রেসের প্রাইস কই, সেলাইয়ের প্রাইস কই। ভাই যারা হোলসেলার না তারা তো বুঝবে না এটা নর্মাল। হ্যাঁ এটা হচ্ছে কি ব্যাপার যে মানে এটা কি বলেন, এটা শুধুমাত্র কেউ যদি এসে বলে যে এটা কি দিছে, এটা শুধুমাত্র যার হাতে যাবে সে পারলে দা কুড়াল দিয়ে কেউ যদি কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলে যে এই প্রাইসে এই জিনিস, যে মানুষটা এই কথা বলবে এবং যার হাতে এই ড্রেসটা থাকবে সে দা কুড়াল দিয়ে তারা পিটাইতে যাবে। আপনারা পিটাইতে যাবেন যে এটার কোয়ালিটি আমি পড়ছি আমি জানি তুই জানিস, এটা আপনি বলবেন। ট্রাস্ট মি, কারণ মানে কথা বলবে কোয়ালিটি, আমি এই ড্রেস নিয়ে বলতেছি না এরকম না, প্রতিটা ড্রেসের ক্ষেত্রে কিন্তু সেম। বাট এটাই হচ্ছে কি ব্যাপার, আপনারা এটা তো অনেক লিটারেলি অবাক হবেন যে এমব্রয়ডারির প্রাইস কই গেল, এটা কই গেল। বললাম না, কারণ যে পড়বে সে তো এমনিতে ইমপ্রেস, সে তো এমনিতে আপুর জন্য ভালোবাসা ছাড়তে পারবে না এবার নেবার। হ্যাঁ ড্রেসটা খালি পায়া দেখেন, প্রতিটা ড্রেস আজকে কি কি প্রাইসে গেল মানে A to Z। মাশাল্লাহ মাশাল্লাহ, ছেটা ছেটা কাজ। আমি কি রেখে আপনাদেরকে কি বলবো, আমি বলবো না যেটা জীবনেও পড়বে না, এটা যেহেতু গ্লু সেটআপে ফল করতে পারবে, এটা না হইলেও চলতো বুঝছেন, এটা না হইলেই বা কি, ইচ্ছা মতো ওয়াশ টশ করে পরে ফেলাবেন। আল্লাহ ওন্নাটা যে কি মাখন জিনিস, হ্যাঁ তা আবার টাসছে, মানে আমারই তো মাথা ঘুরাইতেছে আপনাদেরকে এটা কি দামে কি দিতে যাইতেছে, বিশ্বাস করবেন মানে মাথা আমার নিজেরই ঘুরে, আপনাদের কি ঘুরবে। ঠিক আছে, সো এটা আপনার ফ্রি স্টিচিং এ পাচ্ছেন। আর হচ্ছে গিয়ে ড্রেসের হোলসেল যেটা ছিল আমাদের সেটার উপর আমি আপনাদেরকে প্রাইসটা বলেই দিই। হ্যাঁ এটা হোলসেলে দিলেও আপনাদের যদি আমি 20-25 টাকাও রাখি তারপরে এটা আমাকে 1280-তে যেতে হয়। আউচ সরি, ফ্রি স্টিচিং মানে স্টিচিংটা যেহেতু আমরা অনেক অনেক ড্রেস আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি, স্টিচিং কস্ট অ্যাড না করেও। হ্যাঁ হোলসেলার যেহেতু ধরেন সব কস্টিংয়ের পরে 5 বা 10 রইল, তারপর আমাকে 1280-তে যেতে হবে। কিন্তু যেহেতু পেজে প্রবলেম চলছে, আমি বারবারই বলছি আজকে প্রতিটা ড্রেস যেগুলো মেলা অফারে পাইছেন তো পেয়ে গেছেন, ওদের এমনিতে অফারে পেয়েছেন। আজকের এই ড্রেসটার প্রাইসটা আপনারা শুনেন, মাত্র 1180 টাকা। আপনারা আমাকে বলেন যে 1180 টাকায় পাকিস্তানের লাক্সারিয়াস লন কটন টাইপ একটা ম্যাটেরিয়াল, ওটাকে বিট করার মতো জিনিস সম্ভব আপু দেওয়া এত ইজি না, এত ইজি না। হ্যাঁ যার যার ভালো লাগে দ্রুত অর্ডার করে দিন, লিমিটেড আছে খুবই, ভাগে না পাইলে আমার বললেন না, এটা রিস্টক করেন মানে মাফ করে দিয়েন, রিস্টক করে দিব, স্টিচ করতে পারবো না ভাই, আনস্টিচ দিয়ে দিব শেষ। যদি সেটাতে রাজি থাকেন তাহলে 1 চাপুন, রাজি না থাকলে 2 চাপুন। আচ্ছা মাশাআল্লাহ, এটা হচ্ছে যে ব্যাপার। সো এখন আমি ফাইনালি 500 টাকার গিফট ভাউচারটা স্টার্ট করছি। আমি একটু তার দিয়ে তারপর আমার দেখতে হবে যে আপনারা কতজন শেয়ার করেছে। হ্যাঁ শেয়ারটা আমি দেখে নিব, দেখে আজকে আপনারা আমাকে হেল্প কতটুকু করেছেন, লাভ লাইক দিয়েছেন কতটুকু, মানে আমি আমার আপুদের কাছ থেকে অ্যাকচুয়ালি কতটুকু আসলে হেল্প পেয়েছি। হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে ব্যাপার। ডান, ওকে ভীষণ সুন্দর মাশাল্লাহ। ওকে এখন দেখি যারা যারা লিখেছেন, আপুর কোডটা দিয়েছি, কারা কারা লিখেছেন। 500 টাকার গিফট ভাউচার, যে কোনো ড্রেস উনি পারচেস করতে পারবে। হ্যাঁ যে কোনো লাইভ থেকে, কোনো মানে আমি কোনো লিমিটেশন দিই না, কারণ আমাদের ড্রেস যত সোল্ড আউট হয়ে যায় পর আপুরা ক্লেম করে ড্রেসটা তো সোল্ড আউট। আচ্ছা যে 8টাতে নাম পড়ছে টু মাচ প্রিটি লিখেছেন, যেহেতু আমি বলেছি হচ্ছে গিয়ে হোলসেল বেস্ট পেজ লিখতে হবে, উনি হচ্ছে গিয়ে তারপর আমি উইনার করে দিলাম, যেহেতু ক্লিক পড়েছেই। নাম হচ্ছে নুসরাত জামাল মুনিরা, উনি হচ্ছে গিয়ে 200 টাকার গিফট ভাউচার পেয়ে যাচ্ছে ক্যাশব্যাক। ঠিক আছে, আর যেহেতু কথা দিয়েছি যে 8টাতে হাত পড়বে হোলসেল পেজ, ওনার উপরের নামটাতে যাবে তাসলিমা তুষি আপু, উনি 500 টাকার গিফট ভাউচার পাবে। হ্যাঁ যেহেতু আমরা হোলসেলার অনেক কষ্ট করে যাচ্ছি, এজন্য আমাদের অনেক বালা মুসিবত হচ্ছে কি ফেস করতে হচ্ছে, যে রিপোর্ট করা অনেক অনেক প্রবলেম। তো আপনার জন্য হচ্ছে 500 টাকার ক্যাশব্যাক, আপনি এনি লাইফ থেকে এনি ড্রেস নিতে পারবেন আপু। ঠিক আছে, আচ্ছা তারপরে এই লাইনে আমি দেখি শেয়ারার কে আছে যিনি কিনা এটা লিখেছেন। হ্যাঁ ওকে আচ্ছা নাকি আমি বেশি উপরে চলে আসছি। আচ্ছা একটা আপুর নামের পাশে শেয়ারার আছে, উনি আবার দেখি আমি একটু দেখি যে রিয়েল আইডি কিনা। হ্যাঁ উনি আবার হচ্ছে গিয়ে এই যে আপুটা, হ্যাঁ ওরে বাবা অনেক দেখি শেয়ার করেছে আমার লাইভ। ওকে কনগ্রেচুলেশনস আপু, আপনি 500 টাকার ক্যাশব্যাক পেয়ে গেলেন সোনিয়া আপু। যে কোনো লাইভ থেকে যে কোনো ড্রেস নিতে পারবেন। হ্যাঁ যারা আমার সাথে আজকে একজন আপু ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও উইনার নিব। হ্যাঁ আমি রিভিউজও ক্লিক করতে পারি নাই। হ্যাঁ আমি আজকের দিনের জন্য কিন্তু ওয়েট করেছিলাম, কারণ যেদিন থেকে রিপোর্ট শুরু হয় একদিন গেলে আপু পুরোটা বোঝা যায়। আচ্ছা সাদিয়া সরকার আপু লিখেছেন তানহা আপু আর তানহা আপুর ড্রেসকে এত সহজে যাবে না, কারণ তানহা আপুর ড্রেস কোয়ালিটি টপ লেভেলের। এই যে যারা আমার হচ্ছে গিয়ে কাস্টমার তারাই হচ্ছে গিয়ে
আমাকে জাজ করবে, আমাদের কোয়ালিটি জাজ করবে। আপু যে 300 টাকার ক্যাশব্যাক পেয়ে গেলেন সাদিয়া আপু, ঠিক আছে, কনগ্রেচুলেশনস আপু। আচ্ছা, তারপর আমি একটু যারা শেয়ার করে তারা তো আমার অবশ্যই পাশে থাকে, তাদের জন্য তাদের টাইম লাইন আপুকে জায়গা করে দেয় ওয়ান কাইন্ড অফ তার বাসায়, ঠিক আছে। সো আমি একটু যারা যারা শেয়ার করেছেন যারটাতে পড়ে যায় আমি একটু নিয়ে নিই, হ্যাঁ উইনার, ওকে। আচ্ছা যাই হোক, এটাতে পড়েছে তো, নাম হচ্ছে এই যে সুপর্ণা আপু, হ্যাঁ, উনিও আপনার 200 টাকার ক্যাশ ভাউচার পেয়ে গেল। যে কোনো ড্রেস নিতে পারবেন যে কোনো লাইভ থেকে, কোনো রকমের আজকে আমি জানি না রিলস দিতে পারবো তো না, হ্যাঁ রিলস দিতে পারবো আজকে, কিন্তু হোলসেলে একটা এক্সক্লুসিভের ড্রেসও পাবেন, মানে আজকে বিশ্বাস করতে পারবেন না, হোলসেলে এমন একটা প্রাইসে দিব, ঠিক আছে। আচ্ছা, লাইফস্টার মেমোরি, আমি আপু আপনার এটা সমস্যা হচ্ছে কোনো পেজ হলে আমরা না দিতে পারি না আপু, মেসেজ দিতে পারি না, এই জন্য হচ্ছে আমাদের একটু প্রবলেম হয়, হ্যাঁ। আচ্ছা, তারপর এখানে হচ্ছে নাম হচ্ছে শেয়ারারদেরকে দিয়ে নিই, দেন আপনাদের কাছে আবার আসতেছি। আচ্ছা, যারটাতে পড়ে যায়, হ্যাঁ যারটাতে পড়ে যায়, বেস্ট কালেকশনস জান্নাত আপু 200 টাকার একটা গিফট ভাউচার পেয়ে গেলেন। এনি লাইভ থেকে এনি ড্রেস, কোনো রকমের আমি কোনো লিমিটেশন দিব না, আপনার পছন্দ মতোই পারচেস করে নিন, হ্যাঁ। আরেকটা নেব 300, আমি আজকে 500 দিব বলি না, তাও 500 দিয়ে দিছি, বললাম না আপনারা যারা সাথে থাকবেন। আচ্ছা এই লাইনে, আচ্ছা নাম হচ্ছে জান্নাত জেনিফার তামান্না আপু, কনগ্রেচুলেশনস আপু, হচ্ছে গিয়ে শেয়ার করেছেন, উনি 300 টাকার ক্যাশ ভাউচার পাবেন। অবশ্যই যারা শেয়ার করে তারা অবশ্যই হাই প্রায়োরিটি পাওয়া উচিত আমি মনে করি, হ্যাঁ। আরেকটা কমেন্ট হচ্ছে ইসমাত আপু, তানহাস কালেকশনসের মানের কোয়ালিটি একেবারে টপ নোজ, ড্রেসগুলো দেখতে যেমন গর্জাস, পড়তেও কমফোর্টেবল। যে আপু আমরা আপনি রিভিউ থেকে উন্নয়ন হয়েছেন, আপনি 200 টাকা একটা গিফট ভাউচার পেয়ে যাচ্ছেন, ইসমাত জামান আপু, হ্যাঁ। আমি এখন লাভ লাইকে চলে যাব, আর আজকে সন্ধ্যার লাইভটা মিস করবেন, আমি তো ছবি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি, এখন আপনারা কি পাচ্ছেন সেটা আপনাদের হচ্ছে কি একটু দেখার পালা, হ্যাঁ, সেটা আপনারা নিজেরা দেখে নেওয়ার পালা। যাই হোক আগামী দিন আমি 4টা থেকে 4:15 মধ্যে লাইভে আসবো ইনশাল্লাহ, হ্যাঁ। সবাই যদি একটু ঢু মেরেন যে আপু বলছে আর কি আস্তে আস্তে, সেই আপনারা শেয়ার করেন নাই, কিন্তু আমার এখানে শেয়ার দেখাচ্ছে না, কম শেয়ার করেছেন, সমস্যা নাই, আমি একটু চলে যাই। ওকে, একটু নিচের থেকে নিয়ে আগে না যারা লাভ লাইক দিয়েছেন, এখন যারা দিবেন তাদের আসতেছে রত্না আক্তার লতা আপু, এই লাভ লাইক মাঝে মাঝে পাওয়া যায় না, হ্যাঁ। আপু 200 টাকার ক্যাশ ভাউচার পেয়ে গেলেন লতা আপু, ওকে। গতকালকে কে উইনারের নাম দিয়েছিলাম লিস্ট, হ্যাঁ দেই নাই, আল্লাহ মেসেজ দিতে পারেন না, দ্যাট মিনস শেট। আচ্ছা, গতকালকের আপুরা মনে হয় পায় নাই, এক্ষুনি 2টা নিয়ে নিন, হ্যাঁ। আচ্ছা, আনিকা আপু আমাকে একটু গ্রুপে জানান যদি কোনো আপু এমন হয় উইনার হয়েছেন, মানে রিপ্লাই পাননি, হতে পারে আপু, পেজে অনেক প্রেশার থাকে, আপনারা দেখেন অনেক আপু রাগ করে লিখে যে তোমরা রিপ্লাই করতে করো না, হচ্ছে গিয়ে যখনই রিপ্লাই করো বলো ড্রেসটা সোল্ড আউট, খুব মন খারাপ হয়। উম্মে হানি রিমি, আমি কিন্তু তখন ওই আপুদেরকে বলে আপু ওয়েবসাইটে চলে যান, এটা কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে করি না আপু, হ্যাঁ। সিরিয়াল তার মানে বুঝবেন আপনার আগে প্রচণ্ড সিরিয়াল আছে, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো সবাইকে কনগ্রেচুলেশনস। আমি না উইনার জীবনও কম নিতে পারি না, বললাম না 15 জন মানে হয়েই যাবে, কম হলে 15 জনে কেমনে যেন চলে যায় অলমোস্ট। আচ্ছা যাই হোক, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আজকে লাইভটা যারা মিস করে গিয়েছেন শুরু থেকে মিস করবেন না। আর সবার কাছে আমি আবার হেল্প চাবো, আমি তো অনেক গিফট, এটা কোনো ডাজন্ট ম্যাটার, আপনি টপ 50-তে চলে যেতে পারছেন। আর হচ্ছে গিয়ে যেহেতু এখন আমাদের পেজে প্রবলেম চলছে, আপনারা দেখেছেন, যেহেতু রিপোর্ট করছি বাজেভাবে, সেহেতু আমি এখন থেকে লাইভে যখন আসবো সেহেতু কিন্তু গিফট আরও বাড়বে, হ্যাঁ, আরও আকর্ষণীয় গিফট থাকবে যারা সাথে থাকবেন, এবং ড্রেসের উপরও প্রতিটা ড্রেসের প্রাইসের সাথে আমি গিফট অ্যাড করে দিব, যারা পারচেস করবেন তারাও যেন জিতে যান অনেক বেশি, আর যারা সাথে থাকবেন তারা যেন ডাবল জিতে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 7টার দিকে একটা ড্রেস দিতে চেষ্টা করবো, 7:30 ইনশাল্লাহ দেখা হচ্ছে। এখনকার মধ্যে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।